আপনি ঝাড়ুটা কোন দিকে রাখবেন, জুতোটা কোনখানে খুলবেন, আপনি কি পরবেন, আপনি কি করবেন, এর দ্বারা আপনার বাড়িতে শান্তি আসতে পারে না। করে দেখবেন, আপনি করে দেখবেন। হরি বল, হরি কৃষ্ণ, জয় রাধে। সর্বত্র করণে সর্বত্র যদি সুখী হতে চাই, শাস্ত্র বলছেন একমাত্র সুখীকে নারায়ণ নারায়ণ নারায়ণ। রাজা ভীষ্মক বসে আছেন, হাতটা গালের ওপরে দিয়ে চোখ বন্ধ করে চিন্তা করছে মেয়ের জামাই কে হবে। আর দেবর্ষি নারদ ভীষ্মক রাজাকে দেখেই তিনি বিদর্ভ নগরে নেমে নারায়ণ নারায়ণ যেই বলেছেন, হরি বল। দেখুন একটু চিন্তা করে, তিনি চিন্তা করছে, মেয়ের বাবা চিন্তা করছে যে আমার জামাই কে হবে, আর দেবর্ষি নারদ ইঙ্গিতে বলছেন নারায়ণ নারায়ণ নারায়ণ, অর্থাৎ উত্তরটা দিয়ে দিচ্ছে যে তোমার জামাই হবে ভগবান। ভীষ্মক রাজার সঙ্গে সঙ্গে গাল থেকে হাতটা সরিয়ে প্রণাম করে দেবর্ষি নারদকে প্রণাম করে বললেন আসুন আসুন। দেবর্ষি নারদ বললেন কি ব্যাপার রাজামশাই, আপনার মুখটা শুকিয়ে গেছে, আপনি মনে হচ্ছে কোনো চিন্তায় পড়ে আছেন। বললেন আগে হ্যাঁ ঠিকই ধরেছেন, আপনি সাধু তো বুঝতে পারছেন, মেয়ের বাবার তো একটা চিন্তা থেকে যায়। আমার আদরের মেয়ে, 5-5টা ছেলের পরে একটা মাত্র মেয়ে, তাই ভাবছি যে মেয়েকে উপযুক্ত পাত্র কাকে করব, পাত্র কাকে করব। হরি বল। আবার নারদমণি বলছেন নারায়ণ নারায়ণ নারায়ণ। তো দেবর্ষি নারদের ইঙ্গিত তিনি বুঝতে পারছেন না। বললেন আচ্ছা ঠিক আছে, কিরকম জামাই আপনি চান, কিরকম চান একটু বলুন, জামাই কিরকম হবে, তাহলে অন্তত আমি একটু খুঁজে দিতে সাহায্য করব। ভীষ্মক রাজা বললেন এমন জামাই খুঁজে দেবেন ধর্মশীল সুপণ্ডিত বীরের প্রধান। ধর্মশীল সুপণ্ডিত বীরের প্রধান, ধর্মশীল সুপণ্ডিত বীরের প্রধান। আস্তে, ধর্মশীল মানে তার থেকে বড় ধার্মিক আর কেউ নেই, সুপণ্ডিত তার থেকে জ্ঞানী কেউ নেই। ধর্মশীল সুপণ্ডিত বীরের প্রধান, ধর্মশীল সুপণ্ডিত বীরের প্রধান, ধর্মশীল সুপণ্ডিত বীরের প্রধান। আবার দীর্ঘজীবী কল্যাণিয়া অতি রূপবান, দীর্ঘশীল কল্যাণিয়া অতি রূপবান, দীর্ঘশীল কল্যাণিয়া অতি রূপবান। এই রূপ রাজপুত্র যদি আমি পাই, 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 তবে তাহারে করিবই আমি আমারও জামাই। আমারও জামাই, তাহারে করিব আমারও জামাই। বললেন দাঁড়ান দাঁড়ান, আস্তে আস্তে একটু শুনে নি পয়েন্টগুলো কি কি বলেছেন। ধর্মশীল সুপণ্ডিত বীরেরও প্রধান, দীর্ঘজীবী কল্যাণিয়া অতি রূপবান, এই এতগুলো 6টা গুণ দরকার। তা আপনারা সকলে জানেন যে ভগবান মানে কি না, যার মধ্যে 6টা গুণ আছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য, 6টা গুণ যার মধ্যে আছে তিনি যদি ভগবান হয়। এখানে রাজা ভীষ্মক বলছে যে তার থেকে পণ্ডিত জগতে কেউ হবে না, তার থেকে বীর জগতে কেউ হবে না, তার থেকে দীর্ঘজীবী কেউ হবে না। এরকম রাজপুত্র যদি আমি পাই তাহারে করিব আমি আমারও জামাই। নারদ মুনি বললেন একটু দাঁড়ান, সময় একটু দেন, দেখি এরকম পাত্র কে আছে জগতে। এই চিন্তা করে বললেন রাজা ভীষ্মক কিছু মনে করবেন না, এই জড় জগতে রূপবান হতে পারে এমন অনেক ছেলে আছে, খুব সুন্দর দেখতে, কিন্তু তার মধ্যে কোনো গুণ নেই। আবার আছে রূপ আছে গুণ আছে, রূপ আছে গুণ আছে, কিন্তু শারীরিক অবস্থা ভালো নয়, 300 সুগার আছে, হতে পারে। বললেন আবার রূপ আছে গুণ আছে, শরীরও ভালো, কিন্তু তার ব্যবহারিক দৃষ্টিটা ভালো নয়। তাই এরকম যদি হয়ে যায়, বললেন না না সেরকম হলে চলবে না, আমার মেয়ের জামাই যেন নিখুঁত হয়। নারদ মুনি বললেন নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যেই এতক্ষণ পরে রাজা ভীষ্মক বললেন আপনি ঠিক বলেছেন, তাহলে আমার জামাই যদি নারায়ণকে করে দিতে পারেন। নারদ মুনি বললেন আগে দেখি, আপনি যেই বললেন এখন নারায়ণ রাজি হয় কি না। যেই নারায়ণ নামটা বলেছে, মা রুক্মিণী একটু দূরে দাঁড়িয়ে বাগানে ফুল তুলছিলেন। তিনি বাগানে ফুল তুলছিলেন, প্রতিদিন একটা মালা গেঁথে মা কাত্যায়নীর গলায় পরিয়ে দেয়, প্রতিদিন মালা পরিয়ে দেয়। হরি বল রাধে। একেলা গরি জলকে চলে গঙ্গা
নিতে চলে কি গো সোনার বরণ মায়া মৃগ তটি নিতে চলে কি গো সোনার বরণ মায়া মৃগ আচল চুমিছে শিশি আচল চুমিছে শিশি আচল চুমিছে শিশি আচল চুমিছে শিশি একলা গরি জলকে চলে গঙ্গা তীর একলা গরি জলকে চলে গঙ্গা তীর। এইবার তিনি আড়াল থেকে শুনতে পেয়েছে যে আমার বাবা ভগবানকে আমার জন্য স্বামী রূপে খোঁজাখুঁজি চলছে। মা রুক্মিণী আনন্দে আত্মহারা হয়ে গেল যে আমি তো এটাই চেয়েছিলাম, একমাত্র কৃষ্ণ পদে আমি নিজেকে বিক্রি করে দিয়েছি, তাই গোবিন্দ ছাড়া আমি এ জগতের অন্য কোনো পুরুষকে স্বামী রূপে বরণ করতে পারবো না। এবার নারদ মুনির ওপরে যখন এই দায়িত্বটা দেওয়া হলো মা, ঘটক যদি নারদ মুনি হয় বুঝতেই পারছেন সেই কাজ কখনো আনসাকসেসফুল হতে পারে না, ওটা সাকসেস ছাড়া আর অন্য কোনো গতি হতে পারে না। তাই নারদ মুনি অমনি বিনা বাজাতে বাজাতে তিনি এলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আর যেই এসেছেন অমনি ভগবান নারদ মুনির হাতটা ধরে বলছেন, নারদ দেখো কি সুন্দর দ্বারকা নগর তৈরি করেছি। দেখো দ্বারকা নাম কেন হলো মা? দ্বারকা দ্বারকা মানে এর বাংলা অর্থটা হচ্ছে, নারদ মুনিকে বলছে, নারদ জিজ্ঞাসা করছে এই জায়গাটার নাম কি, এই পুরীটার নাম কি? বললেন দ্বারকা। নারদ মুনি বললেন দ্বার কাহা, দরজা কোথায়? তুমি যে গোটা ঘরটা করেছো কোথাও তো দরজা করোনি। হরি বল রাধে রাধে। এই যে দরজা কোথায়, দ্বার কাহা, সেই থেকে নাম হয়ে গেল দ্বারকা। তা দ্বারকা নগরটা ঘুরে দেখাচ্ছে, এই দেখো এটা এটা কিচেন রুম, এখানে রান্না হবে, এখানে পড়াশোনা হবে, এখানে ডাইনিং হল, এরকম সব দেখাচ্ছে। দেখিয়ে নারদকে জিজ্ঞাসা করছে, নারদ আমার ঘরটা তোমার কেমন লেগেছে? নারদ মুনি একটু মুখটা শুকনো করে, মুখটা গোমড়া করে বলে উঠলো, ঠাকুর তুমি এটাকে ঘর বলো না। মানে কেন? এত সুন্দর ডেকোরেশন করে সাজানো এত সুন্দর ঘরটা ঘর নয়? নারদ বললেন না, নারীর পুতনভসী, নারীর ভূষণপতি, নারীর ভূষণ হচ্ছে তার স্বামী, নারীর ভূষণপতি জানিবা যেমন, নারীর ভূষণপতি নারীর ভূষণপতি জানিবা যেমন, নারীর ভূষণপতি রাজগণ। নারীর ভূষণ যদি তার স্বামী হয় তাহলে গৃহের ভূষণ নারী হয়তো তেমন, গৃহের ভূষণ নারী হয়তো তেমন, গৃহের ভূষণ নারী হয়তো তেমন। একটা বাড়ির সৌন্দর্য, বাড়িতে সব আছে কিন্তু থাকে একমাত্র একটাই পুরুষ, তার কোনো স্ত্রী নেই, সেই ঘরটাকে ঘর বলা যাবে না বাবা। এ কথা আমি বলছি না, স্বয়ং মহাপ্রভু বলছেন। মহাপ্রভুকে বলছেন নীলাম্বর চক্রবর্তী যে পুরুষের ভূষণ হচ্ছে নারী আর নারীর ভূষণ হচ্ছে পতি। ঠিক সেই রকম বাড়িতে যদি স্ত্রী না থাকে, গৃহিণী না থাকে, তাহলে সেই বাড়ির সৌন্দর্য হয় না। এ কথা বলতেই ভগবান বলল, আমাকে আর কে বিয়ে দেবে? প্রথমত আমার জাতির কোনো ঠিক নেই, না মা বাবার ঠিক আছে। কেউ বলে আমার বাবার নাম নন্দরাজা, কেউ বলে আমার বাবা বসুদেব, কেউ বলে আমি বৈশ্য, কেউ বলে আমি ক্ষত্রিয়। তা আমাকে আর বিয়ে কে দেবে? আমি তো মাঠে ঘাটে গরু চড়াই, পড়াশোনা তো কিচ্ছু জানি না, মূর্খ, কে আর বিয়ে দেবে? বললেন ঠাকুর তোমার জন্য এক উপযুক্ত তোমার স্ত্রী আমি খুঁজে এনেছি। কি না, নাম হচ্ছে তার রুক্মিণী। যেই রুক্মিণী বলেছেন অমনি ভগবানের মনে পড়ে গেছে সেই লক্ষ্মী দেবী। যে লক্ষ্মী দেবী আমি লীলা করবার জন্য যখন আসবো মাটিতে, তখন লক্ষ্মী দেবী বললেন, স্বামী আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার স্ত্রী হব। তাই সেই লক্ষ্মীর অংশ হচ্ছে রুক্মিণী। এই নামটা যেই শুনেছে ভগবান বললেন, তাহলে যাও বিবাহের আয়োজন করো, আমি রুক্মিণীকে বিবাহ করতে রাজি আছি। নারদ মুনি মনের আনন্দে ছুটতে ছুটতে আসছে। হরি বল ভক্তিমতী মায়েরা।
ভগবানের নাম করতে করতে আসছে। আমরাও একবার চিৎকার করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয় বলো রাধা রানী কি, জয় बोलो राधा रानी की। জয়। राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा। राधा हाथे ताली। ढूंढ रही, किसी ने मेरे सामने देखा। राधा ढूंढ रही, किसी ने मेरे सामने देखा। राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा। राधा ढूंढ रही, किसी ने मेरे सामने देखा। राधा ढूंढ रही, किसी ने मेरे सामने देखा। श्याम देखा घन श्याम देखा, देखा घन श्याम देखा। श्याम देखा घन श्याम देखा। देखा घन श्याम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा, राधा ढूंढ रही, किसी ने मेरे सामने देखा। राधा ढूंढ रही, उलूध्वनि। मेरे सामने देखा। राधा तेरा श्याम हमने गोकुल में देखा। तेरे सब हमने गोकुल में देखा। तेरे सब हमने गोकुल में देखा। राधा तेरा श्याम हमने गोकुल में देखा। तेरे सब हमने गोकुल में देखा। তোমার কৃষ্ণকে গোকুলে দেখেছি। কি রকম দেখেছো? বনশি বজাতে হুয়ে, বনশি বজাতে হুয়ে ও রাধা তেরা শ্যাম দেখা। राधा ढूंढ रही, किसी ने मेरे सामने देखा। राधा राधा तेरा श्याम हमने जावट में देखा। तेरे सब हमने देखा। ए राधा तेरा श्याम हमने जावट में देखा। तेरे सब हमने जगत के देखा। गैया चराते हुए वो राधा तेरा श्याम देखा। राधा ढूंढ रही, किसी ने मेरे सामने देखा। राधा ढूंढ रही, किसी ने मेरे सामने देखा। बोलो राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा। राधा ढूंढ रही, किसी ने मेरे सामने देखा। ভক্তিমতী মায়েরা, একটা কথা আমার মনে রাখতে হবে, আপনি বাড়িটাকে কিভাবে সাজিয়েছেন এর দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। এটা পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে ভগবানের জন্য আপনার তীব্র লালসা দরকার। বাবা হরি বলো, হরে কৃষ্ণ, জয় নিতাই। আপনি ঝাড়ুটা কোন দিকে রাখবেন, জুতোটা কোনখানে খুলবেন, আপনি কি পরবেন, আপনি কি করবেন, এর দ্বারা আপনার বাড়িতে শান্তি আসতে পারে না। করে দেখবেন, আপনি করে দেখবেন। হরি বলো, হরি কৃষ্ণ, জয় রাধে। সর্বত্রকরণে সর্বত্র যদি সুখী হতে চাই, শাস্ত্র বলছেন একমাত্র সুখীকে না যিনি গোবিন্দ চরণে নিজেকে নিবেদন করে। হরি হরি বল। আপনি নিয়ম মানবেন, আপনার বাড়ির আর অন্য কেউ নিয়ম মানবে না। কি করে আপনার ফ্যামিলিতে শান্তি আসবে? কিন্তু আপনার বাড়ির কেউ হরিভজন করে না, বাড়িতে একজন হরিভজন করে, তার ক্ষমতা আছে তার 14 পুরুষকে উদ্ধার করে দেওয়ার। এ কথা আমার বক্তব্য নয়। কুলং পবিত্রং জননী কিতার্থা বসুন্ধরাসা বসতিষ্ঠ দন্যা নিতন্তি স্বর্গে পিতরোপি তেষাং যে সাংকুলে বৈষ্ণব নামধে। হরি হরি বল। আপনাদের কাছে সত্যিকারের ঘটনা বলছি। উত্তরপ্রদেশে একজন স্কুলের মাস্টার মশাই ছিলেন, প্রচণ্ড অনুরাগী, গীতা গ্রন্থটাকে খুব ভালোবাসতেন, প্রতিদিন গীতা পড়েন। আমি এই রকম আরেকজন সজ্জন ব্যক্তি আপনাদের এই গ্রামে, পাশের গ্রামে কাকা বাবুকে দেখলাম। বিকেলবেলায় গিয়েছিলেন, মার্জনা করবেন। এই মুহূর্তে কাকা বাবুর নামটা মনে পড়ছে না, মানে তাকে শ্রদ্ধা করি, তার নামটা জিজ্ঞাসা করার মতো আমার মাথায় আসে না আর কি। তবে তিনি গিয়েছিলেন বিকেলবেলা, তিনিও খুব গীতা পড়তে ভালোবাসেন। তা মাস্টার মশাই খুব গীতা আস্বাদন করেন, প্রতিদিন গীতা পড়েন। আর তখনকার দিনের মাস্টার মশাই তো কোনো বেতন সিস্টেম ছিল না, ছাত্ররা যা দিত তাতেই তার সংসার চলত।
একদিন প্রতিদিন ছাত্রদের কাছে কিছু না কিছু এনে তার স্ত্রীকে দেয়, স্ত্রী রান্না করে, তাদের সংসার এভাবে চলে। একদিন স্কুলের সমস্ত ছাত্ররা কিছু আনতে ভুলে গেছে, এদিকে সময় হয়ে গেছে, মাস্টার মশাই ঘরে গেছে। গিন্নি বলল, হ্যাঁ গো, ঘরে চাল নেই, তেল নেই, নুন নেই, ডাল নেই। বলে আজকে কি রান্না হবে? তা তোমার কি কোনো কাণ্ডজ্ঞান থাকে না নাকি? মাস্টার মশাই দেখলো ঘরে থাকলেই কিচকিচ করবে, ঘরে থাকার দরকার নেই, স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে ছাত্রদের পড়াতে পড়াতে 12টা বেজে গেছে, কেউ কিচ্ছু আনেনি, কিচ্ছু আনেনি। মাস্টার মশাই ভাবছে খালি হাতে যাব কি করে, গেলেই তো গিন্নি চিৎকার ঝগড়াঝাটি করবে। ছাত্র সবাই চলে গেছে, মাস্টার মশাই টেবিলে বসে ওই গীতা গ্রন্থটাকে খুলে আর গ্রন্থটাকে পড়ছে। আর পড়তে পড়তে সেই লাইনটাতে এসে চোখটা আটকে গেছে, যে লাইনটাতে লেখা আছে, অনন্য চিন্তন্তে মাং যে জনা পর্যুপাসতে তে সাং নিত্যাভিযোক্তানাং যোগক্ষেম মহামোহম। অর্থাৎ আমি ভক্তের বোঝা নিজে মাথায় করে বহন করে এনে দিই, মানেটা এটা দাঁড়াচ্ছে। মাস্টার মশাই দেখলো আজকে কিচ্ছু আনা হয়নি, কোনো ছাত্র কেউ কিচ্ছু দেয়নি, তাহলে আজকে ভগবান আমাকে কিচ্ছু দিল না। অথচ ভগবান কিনা কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনের সঙ্গে চ্যালেঞ্জ করে বলছে, অনন্য চিন্তন্তে মাং যে জনা পর্যুপাসতে তে সাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম মহামোহম। না না, এটা একটু বাড়িয়ে বাড়িয়ে ভগবান বলছে। এরকম কি আর হয়? ভগবান কি বইয়ে এনে দেবে নাকি? বারবার পড়ছে, পড়তে পড়তে ওই লাইনটার প্রতি যখনই দৃষ্টি আকর্ষণ হচ্ছে, এমনি একটা পেন নিয়ে লাইনটার উপরে দাগ কেটে দিয়েছে। একটাবার দাগ কেটে দিয়েছে, লেখাটা আবার দেখা যাচ্ছে, আরেকটা দাগ দিয়েছে, আবার দেখা যাচ্ছে। এই বারবার দাগ দেওয়া দিচ্ছে আর দেখা যাচ্ছে। রেগে গিয়ে টেবিলের ওপরে যে কালির বোতলটা ছিল, ওই কালির বোতলটা ঢেলে দিয়েছে। কালির বোতলটা ঢেলে দিয়েছে, মনের দুঃখে টেবিলে বসে আছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ছোট্ট একটা বালক রূপ ধারণ করে মাথার মধ্যে একটা ঝুড়ি নিয়েছে। ঝুড়িতে চাল আছে, তেল আছে, ডাল আছে, সবজি আছে। এনেই মাস্টার মশাইয়ের গিন্নির কাছে চিৎকার করে বলছে, মা, ও মা, ধরো না গো মা, ধরো না, প্রচণ্ড ভারী, ধরো না। মাস্টার মশাইয়ের গিন্নি বেরিয়ে এলো, কে রে বাছা তুই? আহারে, এইটুকু ছেলে, মাথায় এত বড় ঝুড়ি। মা একটু তাড়াতাড়ি ধরো না, আমি আর পাচ্ছি না, প্রচণ্ড ভারী, একটু ধরো। মা তাড়াতাড়ি এসে ঝুড়িটা ধরে নামিয়ে বললেন, আহারে বাছা, কিরকম ঘেমে গেছি। সে কি, তোর সারা গায়ে কে যেন মেরেছে, তোকে যেন কে মেরেছে, লাল লাল দাগ হয়ে আছে। বললেন, মা, আমার মাস্টার মশাই আমাকে মেরেছে। আমার স্বামী? হ্যাঁ মা, আপনার স্বামী আমার মাস্টার মশাই মেরেছে। কেন রে বাছা, পড়াশুনো পারিসনি? না মা, পড়াশোনার জন্য নয়, আসলে এই ভারীটা জিনিসগুলো আনতে একটু দেরি হয়ে গেছে, তাই মাস্টার মশাই আমাকে প্রচণ্ড আঘাত করেছে। মা, আমার আসতে দেরি হয়ে গেছে বলে মাস্টার মশাই আমার মুখের মধ্যে কালি ছুঁড়ে দিয়েছে। দেখুন, কালি, গোটা গায়ে কালি। তোর মাস্টার মশাইয়ের কি ভীমরতি ধরেছে নাকি? যত বুড়ো হচ্ছে তত বুদ্ধি ভ্রম হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো ওকে তো দেখাবো মজা। আর দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই একটু বস বাবা, আমি রান্না করে আগে তোকে খেতে দেবো। তোর প্রচণ্ড খিদে পেয়েছে, একটু বস না। মা, আমার দেরি হলে মাস্টার মশাই আরও বকবে, আমায় আরও বকবে, আমি যাই। আরে আমি বলে দেবো তোর মাস্টার মশাইকে। না মা, আমার দাঁড়ানো যাবে না, মাস্টার মশাই বুঝবে না, আমাকে মারবে। তাড়াতাড়ি ছেলেটা চলে যাচ্ছে। গৃহিণী অমনি গিন্নি বলল, দাঁড়া বাবা দাঁড়া, চলে যাবি? দাঁড়া তাহলে, দাঁড়া, একটু তোর কালিটা ধুয়ে দিই। এক ঘটি জল এনে ভগবানের মুখটা ধুয়ে দিচ্ছে, কালিগুলো ধুয়ে দিচ্ছে। কালিটা ধুইয়ে দিচ্ছেন, ভগবান ছুটে চলে গেছেন। একটুক্ষণ পরে দুপুর 2টো বেজে গেছে। মাস্টার মশাই ভাবলো, তাহলে আজকে ঘরে তো আগুন জ্বলবে, আজকে ঘরে হবে। কিন্তু ঘর তো যেতে হবে। ধীরে ধীরে গুটি গুটি পায়ে যাচ্ছে, আর যেই দরজায় একটা পা রেখেছে অমনি গিন্নি বলে উঠলো, বলি হচ্ছেটা কি? তোমার কি জ্ঞান কাণ্ড বলে কিচ্ছু নেই? ভাবলেন, কেন কেন মানে তোমার কি এতটুকু মায়া দয়া নেই?
ওইটুকু বাচ্চা ছেলেটা তার মাথার উপরে এত বড় একটা ঝুড়ি চাপিয়ে দিয়েছো, তাতে আবার চাল ডাল তেল সব দিয়ে দিয়েছো। আরে বাচ্চা ছেলে না হয় পারবে না, তুমি তাকে এমন ভাবে মেরেছো, তোমার কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? মাস্টার মশাই অবাক হয়ে যাচ্ছে, কি বলছো তুমি গিন্নি? কি বলছি? আচ্ছা, এত মেরে আবার তুমি ভুলেও গেছো, তাহলে তোমার এত অধঃপতন হয়েছে, তা তুমি বাচ্চাটাকে মেরেছো কেন? আর মারলে তো মারলে, তার মুখের মধ্যে কালি ছুঁড়ে দিলে। মাস্টার মশাই বলছে, দেখো গিন্নি, আমি আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলছো? আমি কাকে মারলাম? আমি তো কাউকে মারি না, কোনো ছাত্রকে আমি মারি না, আমি আঘাত করি না। আচ্ছা, ওইটুকু ছেলে তাহলে দুধের ছেলে তোমাকে মিথ্যে কথা বলছে? আমি নিজে দেখলাম সারা গায়ে যেন বেত্রাঘাত দিয়ে লাল লাল দাগ হয়ে গেছে, আবার তুমি তার মুখে কালি ছুঁড়ে দিয়েছো। মাস্টার মশাই বললেন, তুমি সত্যি করে বলছি আমি কাউকে মারিনি গো, তুমি ভুল বলছো, মিথ্যে বলছো, মিথ্যে। আমি জানি তুমি আমাকে মিথ্যেবাদী বলবে, তুমি যে তার মুখে কালি ছুঁড়ে দিয়েছো তার প্রমাণ আমার কাছে আছে। বলে দেখাও। বললেন, তার মুখের কালিটা ধুতে গিয়ে আমার হাতে কালিটা লেগে আছে। ওই বাচ্চাটার মুখের কালি ধুতে গিয়ে কালি আমার হাতে লেগে আছে, দেখো। এই বলে স্ত্রী মাস্টার মশাইকে হাতটা দেখাচ্ছেন, বাবা দেখো। আর যেই হাতটা মাস্টার মশাইয়ের দিকে করেছে, অমনি মাস্টার মশাই দেখছে তার স্ত্রীর হাতে লেখা আছে, যোগক্ষেম বহম মহম, আমি ভক্তের বোঝা বহন করি। ভক্তির বোঝা বহন করি, আমি ভক্ত ছাড়া কিছু জানে জানি। হাতের মধ্যে লেখা আছে যোগক্ষেম বহম মহম। মাস্টার মশাই কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে টেবিলের ওপরে যে গীতার গ্রন্থটা রাখা রয়েছে, ওই কালিটা ঢেলে দিয়েছিল। বললে, রে দয়াময়, তোমার প্রতি আমার বিশ্বাস ছিল, কিন্তু বিশ্বাস সব সময় এক জায়গায় দাঁড়ায় না। বিশ্বাস টলমল করে যদি কেউ অনুরাগী ভক্ত না হয়। তাই আমি তোমার মুখে কালি ঢেলে দিয়েছি, আমি তোমাকে আঘাত। নামের প্রতি বিশ্বাস। ভগবান কে ঘর দের হ্যায় পর अंधेर नहीं। একটু বিশ্বাস করলে হয়তো দেরি হতে পারে, কিন্তু আপনাকে ভগবান নিষ্ফল করতে পারে না। যদি আপনি বিশ্বাস করেন, তিনি আপনাকে নিরাশ করতে পারে না। আমরা বলি আমার ঘর নয়, আমার ছেলে নয়, আমার ছেলে নয়, আমার ঘর নয়। আবার মাঝে মাঝে ভাবি যে কে আমাকে দেখবে, কে আমাকে দেখবে। তাহলে বিশ্বাসটা কি 100% হলো? এদিকে বলছি আমার নয়, আবার আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করছি। তাহলে যদি সর্বাত্মকরণে তার চরণে আত্মনিবেদন করতে পারি, তিনি কখনো নিরাশ করতে পারে না। বাবা, এই ভক্তিমতী মায়েরা, রুক্মিণী জানে যে একমাত্র কৃষ্ণ ছাড়া আমি কাউকে আত্মসমর্পণ করতে পারবো না। আমি যাচ্ছ পেছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছ পেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে। আমি মন সপেছি রাঙা পদে, সব হারালেও কৃষ্ণ আছে। যাচ্ছ পেছি
কৃষ্ণ পায়ে পেয়েছি কৃষ্ণ পায়ে, পেয়েছি কৃষ্ণ পায়ে। আমি যাচ্ছ পেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে? আমি মন পেছি রাঙা পদে, সব হারালেও কৃষ্ণ আছে। যাচ্ছ পেছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে। বলিও রে আমার প্রেমের দেউল কোন ফাগুনে গেথে মালা, পরিয়ে দিলাম তোমার গলে প্রেমের ফাঁসি চিকন কালা। তোমার মীরা রানী ভিখারিনী, মীরা রানী ভিখারিনী, দাও ছোপে দাগা পড়াছে। যাচ্ছ পেছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে। ভক্তিমতী মায়েরা, এবার দেখুন দেবর্ষি নারদের কৃপাতে জীবাত্মা তো পরমাত্মার মিলন হবে, ভক্তর ভগবানের মিলন হবে। এই যেই দেবর্ষি নারদ রাজা ভীষ্মককে এসে বলছে যে আপনার মেয়েকে বিবাহ করতে ভগবান নারায়ণ তিনি রাজি হয়ে গেছে, আর এই কথাটা গিয়ে পৌঁছালো কার কানে? না রুক্মিণীর দাদা রুক্মির কানে পৌঁছালো। তিনি অমনি বাবার কাছে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার বাবা, তুমি বোনকে বিয়ে দেবে, সেই পাত্র তুমি কাকে ঠিক করেছো? কাকে ঠিক করেছো তুমি? তোমার বয়স হয়ে গেছে, তোমাকে এ ব্যাপারে চিন্তা করতে হবে না। আমরা আমাদের বোনের বিয়ে এক উপযুক্ত পাত্র দেখে রেখেছি। ভীষ্মক রাজা ছেলের ভয়ে কিছু বলতে পারছে না। বললেন, তুমি যাকে ঠিক করেছো সেই কৃষ্ণ, তার কোনো কিছু ঠিক আছে? সে জরাসন্ধের ভয়ে সাগরের ওপরে ভয়ে ঘর করে লুকিয়ে আছে। আর একটা কাপুরুষকে তুমি কিনা যে চোর, তাকে তুমি তোমার জামাই করবে বলে ঠিক করেছো। রাজা ভীষ্মক সঙ্গে সঙ্গে দুটো আঙুল দিয়ে কানটা চাপা দিলেন। ভগবান সম্পর্কে অকথা কুকথা যখন রুক্মী বলতে লাগলো, তখন ভীষ্মক মনের দুঃখে বলে উঠল যে ঠিক আছে, তাহলে আমি আমার মেয়ের কথা চিন্তা করব না, তোরা তোর বোনের বিয়ে দিবি। কার সঙ্গে দিবি? বলে একমাত্র দম ঘোষের পুত্র শিশুপালের সঙ্গে তার বিয়ে হবে। শিশুপালের সঙ্গে বিয়ে হবে, আর কারোর সঙ্গে নয়। শিশুপাল হচ্ছে বীর, শিশুপাল হচ্ছে ক্ষত্রিয়, শিশুপালের আলাদা একটা পাওয়ার আছে। আমরা আমাদের বোনকে শিশুপালের সঙ্গে বিয়ে দেব। এই কথা যেই বলেছে রাজা ভীষ্মকের মনে প্রচণ্ড ব্যথা, কিন্তু মা রুক্মিণী তো দাদার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে না, তিনি তো আর প্রতিবাদ করতে পারছেন না। হরি বল রাধেরা। তা কি করবেন? দাদার সঙ্গে লড়াইও করতে পারবেন না, আর মনের ব্যথা অন্য কাউকে জানাতে পারবে না। কাঁদতে কাঁদতে ছুটে গেলেন মা কাত্যায়নীর মন্দিরে। মায়ের চরণ ধরি কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। মায়ের চরণ ধরি কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। মায়ের চরণ ধরি কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। মায়ের চরণ ধরি কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। চাই না মাগো বিষয় সুখ, কিছু চাই না মা। আমি রানী হতে চাই না, আমি দামি কাপড় পরতে চাই না, আমি গয়না পরতে চাই না মাগো। শুধু আমি যা চাই তা তোমার চরণে নিবেদন করছি। চাই না মাগো বিষয় সুখ, নাই কখনো আশা, চাই না আমি বিষয় সুখ, নাই কখনো আশা। শুধু কি আশা?
যেন শ্রী গোবিন্দে আমি পাই তোমারই ভরসা। আজ শ্রী গোবিন্দে আমি পাই এই যে ভরসা। বলি আর তো কিছু চাই না আমি, আর তো কিছু চাই না আমি, মাগো আর তো কিছু চাই না আমি, মাগো আর তো কিছু চাই না আমি, যেন পাই গোবিন্দের চরণ খানি। আর তো কিছু চাই না আমি, পাই যেন গোবিন্দের চরণে দুখানি। আর তো কিছু চাই না আমি, চাই না মাগো বিষয় সুখ, নাই কখনো আশা, যেন শ্রী গোবিন্দে আমি পাই তোমারই ভরসা। শ্রী গোবিন্দে আমি পাই তোমার ভরসা। এবার মায়েরা দেখুন, ভক্তিমতী মায়েরা, ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে। ভগবানকে পেতে গেলে ভক্তি ছাড়া পাওয়ার আর অন্য কোনো রাস্তা নেই মাগো। এ কথা আপনারাও জানেন, আমরাও জানি। রাধে রাধে। কিন্তু প্রশ্ন হলো ভক্তি কোথায় পাবো? ভক্তি কাকে বলে? না, ভক্তি তাকে বলে, একটা সোজা কথায় উত্তর দিচ্ছেন শাস্ত্র। ভক্তি কি? না, এই জগৎ হচ্ছে অনিত্য আর ভগবান হচ্ছে নিত্য। তাই অনিত্য বস্তুকে পরিত্যাগ করে যিনি নিত্য বস্তুকে ধরে থাকে তাকে বলা হয় ভক্ত। অনিত্য বস্তু পরিত্যাগ করে নিত্য পরমাত্মাকে যিনি ধরে থাকতে পারে তিনি হচ্ছেন ভক্ত, তাকে বলে ভক্তি। যিনি চেনে কোনটা অনিত্য আর কোনটা নিত্য, কোনটা চিরকাল থাকবে আর কোনটা দুদিনের জন্য থাকবে, এটা জেনে যিনি নিত্যকে ধরে তাকে বলে ভক্ত। হরি হরি বল। একটু চিন্তা করে দেখুন, আমরা ভগবানের কাছে কি চাই? একটু সুখ দাও, একটু ছেলে দাও, একটা নাতি দাও, একটু চাকরি দাও। আমরা সামান্য অনিত্য জিনিসটাকেই চাই। আর এর জন্যই আমরা এত দুঃখে, এত যন্ত্রণায় জ্বলে পুড়ে মরছি। আমি সুখ চাইছি ভগবানের কাছে, কিন্তু আমি চাইতে জানি না বাবা। চাইতে জানি না বলেই এত দুঃখ। আমাকে দুঃখ দেওয়ার ক্ষমতা ভগবানের নেই। আপনাদের সামনে দাঁড়িয়ে, ভগবানের কাছে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, আমার কথা নয়, ভাগবত বলছি। ভগবানের ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবার, কারণ ভগবান আনন্দময়। তার পায়ের নখ থেকে চুল পর্যন্ত তিনি আনন্দ। আপনি আনন্দ চাইলে দিতে পারবে, আপনি দুঃখ চাইলে দিতে পারবে না। দুঃখের ডিপার্টমেন্ট ভগবানের হাতে নেই। বলেন তাহলে আমরা যে এত দুঃখ পাচ্ছি কে দিচ্ছে? বলে ভগবান দেয়নি, দুঃখ দিচ্ছে আমার কর্ম। আমার কর্ম আমাকে দুঃখ দিচ্ছে। কর্ম নাই বা বিলিয়াতে, গীতাতে বলছেন একমাত্র আমাদের কর্মই আমাদেরকে দুঃখ দিচ্ছে। আপনাদের কাছে একটা ছোট্ট দৃষ্টান্ত বলছি। একজন ভদ্রলোক বৈশাখ মাসের প্রচণ্ড গরমে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছে। যেতে যেতে খুব পিপাসা পেয়েছে, খিদে পেয়েছে, ক্লান্ত হয়ে গেছে, সামনে জলও নেই, কোনো খাবারও নেই। হাঁটতে হাঁটতে যাচ্ছে, চারিদিকে তাকাচ্ছে, দোকানদানিও নেই। হঠাৎ দেখলেন একটা গাছে একটা আম পেকে আছে। আমটা পেকে গেছে। ভদ্রলোক চারিদিকে তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই, শুধু আম গাছে আমটা আছে। তাই তিনি ভাবলেন ওই আমটা অন্তত খেয়ে একটু জীবনটা, হরি বল, একটু শান্তি পাবো আর কি। এই ভেবে আমটা দেখেছে তার চোখ, দেখলো ভদ্রলোকের চোখ, কিন্তু চোখ নামক ইন্দ্রিয় তো আম গাছটার কাছে নিয়ে যেতে পারবে না। চোখ তো গাছটার কাছে নিয়ে যেতে পারবে না। গাছটার কাছে নিয়ে যাবে কোন ইন্দ্রিয়? না, আমার পা নামক ইন্দ্রিয় আমাকে গাছটার কাছে নিয়ে গেল। তাহলে দেখলো আমার চোখ, নিয়ে গেল আমার পা। এবার পা নামক ইন্দ্রিয় দিয়ে তার আমটা পাড়া যাবে না। আমটা পাড়তে গেলে কাকে হেল্প করতে হবে? বলে হাত নামক ইন্দ্রিয়কে হেল্প করতে হবে। তাই হাত নামক ইন্দ্রিয় দিয়ে আমটাকে পেড়েছি। এই আমটাকে পারলাম, ছালটা ছুঁড়লাম, আটিটা ফেললাম, শ্বাসটা হাতে নিলাম। এবার কি করব না, হাত নামক ইন্দ্রিয় মুখের মধ্যে দিচ্ছে, মুখ নামক ইন্দ্রিয়কে দিচ্ছে। তাহলে হাত দিয়ে মুখে দিলাম, আর মুখ অমনি কি করলো না, পেটের মধ্যে পাঠিয়ে দিল।
আর যেই আম খাওয়া হয়ে গেল ভাবলো আহ যাকে একটু আরাম পেলাম। আর অমনি বাগানের মালিক একটা মোটা লাঠি এনে পিঠের মধ্যে ধড়াম করে দিয়ে। হরি বল রাধে রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ। হরি বল হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার আসুন, এই মুখের মধ্যে যেই দিয়েছে খাওয়া হয়ে গেছে, অমনি একটা মোটা লাঠি পিঠের মধ্যে ধড়াম করে মেরেছে। আর যেই মেরেছে অমনি পিঠ মনে মনে চিন্তা করছে আমি এক্ষুনি থানায় গিয়ে FIR দায়ের করব, আমি থানায় ডায়েরি করব, আমাকে মারা হলো কেন? আমি তো আম গাছটাকে, আমটাকে দেখিনি, আমি তো আম গাছের কাছে নিয়ে যাইনি, আমি তো আমটাকে পাড়তে সাহায্য করিনি, আমি তো আমের ছাল ছুলে মাটি ফেলে মুখে দিইনি, আমি তো পেটের মধ্যে ধরেও রাখিনি, তাহলে আমার কোনো দোষ নেই, অথচ আমি মার খাবো কেন? এই ভদ্রলোক চিন্তা করতে লাগলো। আপনারাও ভাবছেন সত্যি তো তাই, তার পিঠ তো কোনো দোষ করেনি, তাহলে পিঠ বেচারা মার খাবে কেন? তাহলে দোষ করলে আরেকজন আর শাস্তি পাবে আরেকজন? বলে এটা জড়জগতে হতে পারে, এটা জড়জগতে হতে পারে। বড় বড় আসামি, বড় বড় যারা খুনি তারা রেহাই পেয়ে যায়, আর যারা ক্ষুদ্র অপরাধী তাদেরকে হয়তো ধরে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হয়, হতে পারে জড়জগতে। কিন্তু আধ্যাত্মিক জগতে তো এটা হবে না। একজন দোষ করবে আরেকজন মার খাবে, তাহলে পিঠ মার খাবে কেন আপনারা ভাববেন। কিন্তু কথাটা এখানে শেষ নয় বাবা। যেই লাঠি দিয়ে পিঠের মধ্যে মেরেছে অমনি ভদ্রলোক কাঁদতে শুরু করেছে। আর যখনই ভদ্রলোক কাঁদছে তখনই জলটা কোথা থেকে পড়বে মা? জলটা কোথা থেকে পড়বে? পিঠ থেকে না চোখ থেকে? আচ্ছা, চোখ থেকে জলটা পড়লো, তাহলে দোষটা প্রথমে কে করেছিল? দোষ করেছিল কে? না চোখ। তাহলে কাঁদতে কাকে হলো? বলে চোখকে। তাই আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো বন রমা মা, দোষ করো নয় গো মা। কেহ রাজা কেহ ভিখারির বেশে, কেহ তরুতলে আছে উপবাসে, কেহ চাকরানী কেহ রাজরানী, কারো দুধে চিনি কারো শাকে বালি। মন দিয়ে শোনো শোনো রে ভাই, কর্ম ফল বিনা আর কিছু নয়। কর্মের ফলে আমাদের কর্মই আমাদেরকে দুঃখ দেয়। আপনার কারোর ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবে যতক্ষণ আমার কর্ম গণ্ডগোল না হচ্ছে। হরি বল রাধে রাধে। আসুন আজকে দেখুন, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে রানী গান্ধারী চিৎকার করে ভগবানের দিকে আঙুলটা তুলে কথা বলছে। যেখানে তার হাজার শত শত 100টা ছেলে মরে পড়ে আছে, সেই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী ভগবানের দিকে আঙুল তুলে বলছে, কৃষ্ণ আমি 100 জনমের কথা স্মরণ করে বলতে পারি, আমি 100 জনমে কখনো কোনো অপরাধ করিনি, আমি 100 জনমে পাপ করিনি, অপরাধ করিনি। তাহলে তুমি বলতে পারো কৃষ্ণ আমার 100টা ছেলে মারা গেল কেন? আমার 100টা ছেলে মারা গেল কেন আজকে তোমাকে বলতে হবে? আমি 100 জনমের কথা স্মরণ করে বলতে পারি। আমরাও অনেক সময় বলি আমি সারা জীবনে কোনোদিন কোনো পাপ করিনি, আমি কোনোদিন কোনো মানুষকে কাঁদাইনি, তাহলে এত দুঃখ পাচ্ছি কেন? কিন্তু আমি এটা ভেবে নিচ্ছি যে আমি এ জন্মের কর্মের ফল আমি পাচ্ছি না, আমি পূর্বজন্মের কর্মের প্রারব্ধ ফল আমাকে ভোগ করতে হচ্ছে।
তাই গান্ধারী যখন বলছে আমি 100 জন্মের কথা স্মরণ করে বলছি কৃষ্ণ, আমি কোনোদিন কোনো পাপ করিনি, ভগবান বললেন মা তুমি 100 জন্মে পাপ করনি, কিন্তু 101 জন্ম পূর্বে তুমি ছিলে ব্রাহ্মণ বাড়ির স্ত্রী, 16 বছরের নারী, যুবতী নারী, বিয়ে হলো, লাল বেনারসি পরে সিথেই সিঁদুর পরে তুমি ঢুকলে বাসর ঘরে। বাসর ঘরে ঢুকেই দেখলে একটা পাঁচিলের মধ্যে একটা মাকড়সা, কালো রঙের মাকড়সা, সেই মাকড়সার পেটে রয়েছে ডিম, বাচ্চা রয়েছে। তুমি ভাবলে আমারও বিয়ে হয়েছে, আমিও সন্তানের মা হব, তা সন্তান কিভাবে পেটের মধ্যে থাকে আমি একটু দেখব, কৌতূহল হলো তোমার। তুমি দেখলে মাকড়সাটাকে, আর অমনি কিছুক্ষণ পরে তোমার স্বামী তোমার প্রেমে অন্ধ, তোমার স্বামী উদয়ন তোমার ঘরে যেই প্রবেশ করলো, বলল বলো তুমি কি চাও, অমনি তুমি বললে মা যে ওই মাকড়সাটাকে এনে আমার হাতে দিতে। স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে স্বামী হিতাহিত জ্ঞান বিচার না করে ওই মাকড়সাটা এনে তোমার হাতে দিল। তুমি তার পেটটা চিরে তার ছোট্ট ছোট্ট পোস্তুর দানার থেকেও ছোট ওই ছোট্ট ডিমগুলোকে দেখে কিছুই বুঝতে পারলেন না, বিরক্ত হয়ে এক একটা ডিম মাটিতে ফেললে আর পায়ের বুড়ো আঙুল দিয়ে পিষে মেরে ফেললে, একটা একটা করে ফেললে আর বুড়ো আঙুল দিয়ে পিষে মেরে ফেললে। তুমি বুঝতে পারলে না মা, সেদিন ওই মাকড়সা কেঁদে কেঁদে বলল মাগো আমিও তো মা, আমিও তো তাদের মা, গর্ভে ধরেছিলাম, তুমি বিনা দোষে আমার 100টা ডিম নষ্ট করে দিলে মা, 100টা ডিমকে আমারই সামনে তুমি পায়ে পিষে মেরে ফেললে মা। আমার আজ চোখের জল, আমার আজ অশ্রু, বেদনা সিক্ত ব্যথা, অন্তরের বেদনা তুমি বুঝতে পারছো না মা, কিন্তু যে দুঃখ তুমি আমাকে দিলে মাগো, এই দুঃখের তুমি পাবে না কো মাপ। আজকে যেমন আমি কাঁদলাম, 101 জন্ম পরে আমি যেমন শতপুত্রের জন্য কাঁদছি, ওই কুরুক্ষেত্রের মাঠে একদিন আমার মতো তোমাকে পুত্রের লাগি কাঁদতে হবে। ওই ফাঁসির সাজা থেকে কেউ না কেউ বাঁচাতে পারবে না, একজন বাঁচাতে পারে, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির যদি দয়া হয়, তিনি কলমে যদি লিখে দেয় যে তোমার ফাঁসি হবে না, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তাকে আর ফাঁসি দিতে পারবে না। রাষ্ট্রপতির এই ক্ষমতা আছে। তাই আপনার প্রারব্ধ কর্ম, আমার কর্ম, আমাকে যন্ত্রণা পেতে হবে, কিন্তু ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাষ্ট্রপতি, তিনি যদি মনে করে যে সমস্ত কর্মফল থেকে আমাকে মুক্ত করে দিতে পারে, একমাত্র তিনি পারে। তাই একবার সবাই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে। तू हरि भजन को मान रे, तू हरि भजन को मान, तू हरि मत कर मोहा तू, नयन दिए दर्शन करने को, भगवान चोख दुटो दिए देखार जन्य, नयन दिए दर्शन करने को, और कान दिए सुन ज्ञान, कान दिए सुन ज्ञान, कान दिए सुन ज्ञान, और जीव हाथ दिए, এই জীবটা দিয়েছে, जीव हाथ दिए
যখনই এ কথা বলেছে যে একমাত্র আমাদের বোনের স্বামী হবে শিশুপাল, অমনি রুক্মিণী মা কাঁদতে কাঁদতে মায়ের চরণ ধরে বলছে, মাগো আমি আমার গোবিন্দ ছাড়া, কৃষ্ণ ছাড়া আর কারোর চরণে আত্মনিবেদন করতে পারবো না। কিন্তু আমার বাবার বাড়িতে আমি কাকে আমার দুঃখের কথা বলবো, কাকে বলবো আমার দুঃখের কথা? এদিকে দাদা ফাইনাল করে নিয়েছে আগামী পরশুদিন শিশুপাল আসবে বরযাত্রী নিয়ে আমার বোনকে বিয়ে করতে। বাবা বললে এর মধ্যে সব ফাইনাল করে নিলি? ছেলে বলল হ্যাঁ, শুভস্য শীঘ্রম, আমার বোনের বিয়ে শিশুপালের সঙ্গে হবে। আমি সব কিছু ফাইনাল করে দিয়েছি, সবাইকে নেমন্তন্ন করে দিয়েছি, একমাত্র কৃষ্ণকে বাদ দিয়ে, হরিব ভগবানকে বাদ দিয়ে আর সবাইকে নেমন্তন্ন হয়ে গেছে, সব বিয়ে বাড়িতে চলে আসবে। রুক্মিণী মনে মনে চিন্তা করলো, তাহলে বোধহয় এ জন্মে আর গোবিন্দের, কৃষ্ণের স্ত্রী হওয়া আমার হলো না, তাহলে কি করব? বাড়িতে বসে কাঁদছে। এমন সময় মা শুনতে পেল ঘণ্টার ধ্বনি, আর যেই ঘণ্টাটা বেজেছে অমনি ভাবলো এই পরিবারে, এই ফ্যামিলির মধ্যে আমার দুঃখ যখন কাউকে বলতে পারলাম না, একমাত্র বলবো কাকে? না, আমাদের বাড়িতে যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে আসে, সেই ব্রাহ্মণ ঠাকুরকে ডেকে বললেন যে বাবা, আপনি তো কাত্যায়নীর পুজো করেন, সবই জানেন, আমি আমার সমস্ত জীবন গোবিন্দ চরণে নিবেদন করতে চাই, কিন্তু আমার দাদা আমার বিবাহের জন্য সবকিছু ঠিক করে ফেলেছে। তাহলে মা, না আমি গোবিন্দকে বিয়ে করতে চাই। বাবা, সর্বনাশ, তোমার বিয়ের দিন ফাইনাল হয়ে গেল, নেমন্তন্ন হয়ে গেল, আর তুমি এখন বলছো তাকে বিয়ে করবে না, কি করা যাবে? বললেন বাবা, আমি এই চিঠিটা লিখেছি, দয়া করে এই চিঠিটা একটু গোবিন্দকে দিয়ে আসতে হবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি কান্নাকাটি করো না, তোমার চিঠিটা ভগবান পর্যন্ত পৌঁছে দেওয়া দায়িত্ব আমার। তাই চিঠিটা নিয়ে ব্রাহ্মণ ঠাকুর ভগবানের কাছে পৌঁছালেন দ্বারকায়। আর যেই দ্বারকায় গিয়ে দাঁড়িয়েছে, ব্রাহ্মণ হচ্ছে পৃথিবীর দেবতা। ব্রাহ্মণকে বলা হয় ভূদেব। ভূ মানে পৃথিবী, দেব মানে দেবতা। পৃথিবীর দেবতা হচ্ছে ব্রাহ্মণ। তবে তার মর্যাদাও অনেক আছে, নিশ্চয়ই আছে, তার গুরুত্বটা বুঝতে হবে, বোঝার দায়িত্বও তার। কিন্তু ব্রাহ্মণ হচ্ছে পৃথিবীর দেবতা, আমি নয়, ভাগবত বলছে। সেই ব্রাহ্মণ গিয়ে যখন দাঁড়ালেন দ্বারকার রাজ্যে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসে প্রণাম করলেন। প্রণাম করলেন, গো ব্রাহ্মণ হিতায় জগতে হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র, যেখানে বলা হয় গো আর ব্রাহ্মণ, গরু গোমাতা আর ব্রাহ্মণের, জগতে তিনি সকলের কৃপা করেন, কিন্তু স্পেশাল দুজনের নাম বললেন, গো ব্রাহ্মণ হিতায় জগতে হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সেই ব্রাহ্মণকে দেখে প্রণাম করে পাদ্যর্ঘ দিয়ে ভেতরে নিয়ে গেলেন। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, আসুন একটু সেবা করুন। সেবা করিয়ে এইবার বললেন, বলুন কি জন্য এসেছেন? ব্রাহ্মণ ঠাকুর রুক্মিণীর দেওয়া চিঠিটা ভগবানের হাতে দিয়ে বললেন যে এই দেখুন, হরিও, এই দেখুন, এই চিঠিটা বিদর্ভ দেশের রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণী আপনার জন্য লিখে পাঠিয়েছে, এই দেখুন চিঠি। ভগবান বললেন, চিঠিটা আপনি খুলুন না, খুলে পড়ুন না। বললেন, কি বলছেন? একজন যুবতী নারী আপনাকে চিঠি লিখেছে আর পড়বো আমি? ভগবান বললেন, ব্রাহ্মণের কাছে কোনো কিছুই গোপন করা যাবে না, আপনি পড়ুন, এটা কোনো রাজনৈতিক চিঠি নয় যে পড়া যাবে না, পড়ুন না, দেখুন না কি লিখেছে। আর অমনি ব্রাহ্মণ ঠাকুর চিঠিটা খুলে প্রথমে লিখছে কি, যদি আমি ভবেত প্রসাদম, হেডলাইনে লিখছে, যদি আমি ভবেত প্রসাদম। এর মানেটা হচ্ছে, যদি আমি আপনার কৃপা পাই। প্রথমেই হেডলাইনে লিখছেন মা রুক্মিণী, ও হে গোবিন্দ, হে আমি কোনোদিন আপনাকে দেখি নাই, আপনি কোনোদিন আমাকে দেখেন নাই, কিন্তু আমি মনে মনে আপনাকে ভালোবেসে ফেলেছি। তাই যদি আমি আপনার অনুগ্রহ পাই, আমার জীবন ধন্য হয়। আর যদি আমি আপনার কৃপা না পাই, তাহলে আমি অনশন করব। অনশন করে, ধর্মঘট করে, অনেক কিছুর জন্য আমরা টিভিতে খবরের কাগজে দেখি। রুক্মিণী বলছে, আমি অনশন করব তোমাকে পাওয়ার জন্য, অনশন করব।
তোমাকে পাওয়ার জন্য যদি তুমি বলো হে গোবিন্দ আমি তোমার যোগ্য নই, আমি তোমার যোগ্য স্ত্রী নই, হতে পারে, কিন্তু অযোগ্যতা দূরীভূত হয় তোমার চরণামৃত দিয়ে। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা তার অহংকারকে দমন করবার জন্য তোমার চরণোদক তার কমণ্ডলের ভেতরে রেখেছে। অযোগ্যতা দূরীভূত করবার জন্য বাবা ভোলেনাথ তোমার চরণামৃত গঙ্গাকে মস্তকে ধারণ করেছে। তাই তোমাকে যদি আমি না পাই আমি অনশন করব, মানে আমি খাবার খাবো না। অনশন করতে 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 অনশন করতে করতে দুর্বল হয়ে যাব। আমি যখন ছুটতে পারবো না তখন হাঁটবো, যখন হাঁটতে পারবো না তখন মাটিতে বসবো, মাটিতে বসেও তোমাকে ডাকবো। যখন বসার ক্ষমতা থাকবে না তখন ধুলাই গড়াগড়ি দেব আর চিৎকার করে তোমার নাম বলবো। আর যখন তোমার বলার নাম বলার ক্ষমতা থাকবে না, নাম বলার যখন এই জিহ্বা নড়বে না, থাকবে না, এই জিহ্বাটা নড়বে না, দেহটা চলবে না, সারা দেহ ক্ষীণ হয়ে যাবে, দুর্বল হয়ে যাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত যতক্ষণ বেঁচে থাকবো আমি হরি 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 বলবো। আমি হরি 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 বলবো, হরি 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 বলবো। আমি হরি বলে ধুলাই গড়া গড়ি দেব। হরি 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 বলবো, হরি বলে ধুলাই গড়া গড়ি দেব। আমি হরি 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 বলবো, হরি বলে ধুলাই গড়া গড়ি দেব। আমি হরি হরি বলে কাঁদবো, হরি বলে হরি চরণ পাবো। বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে হরি হরি বলে কাঁদবো, এ জন্মে নয় জন্মে জন্মে বলে কাঁদবো, এ জন্মে নয় জন্মে জন্মে হরি হরি বলে কাঁদবো। আমি হরি 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 বলবো। চিঠিটার মধ্যে লেখা আছে এত অনুরাগের কথা, ভগবান কি আর সাড়া নিয়ে না দিয়ে থাকতে পারে? চিঠিটা দেখে ভগবানের চোখ দুটো ছলছল করছে। আহা, রুক্মিণী বলছে, ভগবানকে অন্তরের ব্যথা জানাচ্ছে, মনের ব্যথা মনের বেদনা ভগবানের কাছে তুলে ধরছে। কম খাতে হ্যাঁ কম पीते हैं और बहुत ज्यादा हम रोते हैं। चिट्ठी आई है चिट्ठी आई है आई है चिट्ठी आई है चिट्ठी आई है आई है चिट्ठी आई है। बड़े दिनों के बाद आया मुझे तेरी याद, बड़े दिनों के बाद आया मुझे तेरी याद, तेरी चिट्ठी आई है चिट्ठी आई है चिट्ठी आई है चिट्ठी आई है। ऊपर मेरा नाम लिखा था, नीचे ये पैगाम लिखा था, मैं हूँ तेरी तू है मेरा, जन्म जन्म की रिश्ता मेरा, तेरे लिए सारा जग छोड़ूं, दुनिया की रिश्ते से मोड़ूं, तेरी मेरी जन्म के नाते, तेरे लिए मैं कुछ ना खाते। चिट्ठी आई है चिट्ठी आई है चिट्ठी आई है चिट्ठी आई है पिया की चिट्ठी आई है। बड़े दिनों के बाद आया मुझे तेरी याद, बड़े दिनों के बाद
चिट्ठी आई है, चिट्ठी आई है, पिया की चिट्ठी आई है, चिट्ठी आई है, चिट्ठी आई है। পরমাত্মা ভগবান চিঠিটা পড়ে বললেন, ব্রাহ্মণ ঠাকুরকে বললেন এক কাজ করুন, যখন এত অনুরাগ জন্য কোনো নারীর কেউ যদি আমাকে পাওয়ার জন্য যদি কেউ এরকম অনুরাগ দিয়ে আমাকে কাঁদে, আমি তাকে নিরাশ করতে পারি না। তাই শুধু রুক্মিণীকে নয় মা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবকে বললেন, যদি কেউ এইরকম অনুরাগ দিয়ে আমাকে পেতে চাও, আমি তার হয়ে যাই। তাই চিঠির উল্টো দিকে লিখে দিলেন, রুক্মিণীর উদ্দেশ্যে লিখে দিলেন যে যান, এই ব্রাহ্মণ দেবতার হাতে দিয়ে বলছে যান, এটা রুক্মিণীকে দেবেন, যান, চিন্তা নেই, আমি তাকে বিবাহ করব। বলি সে আমার আমি তার, এই কহিলাম সা, সে আমার আমি তার, এই কহিলাম সার, সে আমার আমি তার, এই কহিলাম সার, এ আমার আমি তার, এই কহিলাম সার। অন্য জনে তাতে কি করিবে, আজ অন্য জনে তাতে কি করিবে, আজ অন্য জনে তাতে কি করিবে। আপনার বনিতারে আনিব আপন ঘরে, আপনার কনিদারে, আপনার বতারে, আপনার কনিদারে, আনিব আপনারে। অব দুষ্ট জনে চাহিয়া রহিবে, দুষ্ট জনে চাহিয়া রহিবে, আজ দুষ্ট জনে চাহিয়া রহিবে। আমি দিলাম দিলাম কথা দিলাম, দিলাম কথা দিলাম, দিলাম দিলাম কথা দিলাম, দিলাম দিলাম কথা দিলাম, দিলাম কথা দিলাম, আমি আজ হতে তার হলাম। দিলাম কথা দিলাম, আজ হতে তার হলাম। এ জনে মেনে জনে হরি বল, হরি বল। আজ হতে তার হলাম। এ জন্মে না জন্মে জন্মে আজ হতে তার হলাম। দিলাম দিলাম কথা দিলাম। কত বড় কথা বলছে দেখুন, হরি বল, হরে কৃষ্ণ। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরাণ যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যাহা চাই। এই ভক্তিমতী মায়েরা যারা যারা ভগবানকে চান, যারা যারা চান একবার হাত তুলে বলুন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। বল, হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ। ও মা, আজকে এই চিঠির উত্তর যখনই ভগবান লিখে দিলেন, অমনি মা রুক্মিণীর হাতে দিলেন। রুক্মিণী ভাবলেন তাহলে কথা যখন দিয়েছে, তাহলে নিশ্চয়ই আমি আমার গোবিন্দকে পাবো। চিঠির পেছনে লেখা আছে যে বিবাহের দিনে তুমি কাত্যায়নী মা যোগমায়াকে প্রণাম করতে যাবে, আর ওখানেই তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি ওখানেই তোমাকে ওখান থেকে হরণ করব। রাধে রাধে। চিঠিতে লিখে দিয়েছে। রুক্মিণী মা চিঠিটা পড়ে ভাবলেন পাছে কেউ দেখতে পায়, কি করলেন না, চিঠিটাকে জল দিয়ে সেবা করলেন, নিজের ভেতরে রেখে। চিঠিটা যাতে অন্যের হাতে না পড়ে, হরি বল, আগেই তিনি চিঠিটাকে খেয়ে ফেললেন যাতে না কারো হাতে পড়ে যায়। এইবার অপেক্ষা রইল, একটা দিন পেরিয়ে গেল, আগামীকাল বিবাহ হবে। এদিকে ভগবানকে নেমন্তন্ন করেনি। ভগবান চিন্তা করলো যে আমি তো দাদাকে বলতে পারবো না যে আমাকে নেমন্তন্ন করেনি, তবু আমি বিয়ে বাড়ি যাব। এই দাদা যখন সন্ধেবেলায়, হরি বল, তিনি ধ্যানে বসেছে, আর অমনি ভগবান কি করলেন, রথ নিয়ে সোজা ছুটছেন। এদিকে বিবাহের আয়োজন হয়ে গেছে। ভগবান এসে বসবেন কোথায়, তাকে তো চিঠি দিয়ে নেমন্তন্ন করেনি। তিনি গেলেন কার বাড়ি, না রাজা কৌশিকের বাড়ি।
কৌশিক রাজার বাড়ি। বাড়ি গিয়েই ভগবান অবাক হয়ে গেলেন, দেখেন আমার জন্য আসন পাতা আছে, আমার জন্য শরবত রয়েছে, আমার জন্য ফুলদানিতে ফুল সাজানো আছে, আমার জন্য ধূপ দীপ জ্বালানো রয়েছে। ভগবান বললেন রাজা কৌশিককে যে আমি যে আসছি তুমি জানলে কি করে? আমি তো, তুমি আমাকে ডাকনি, আমিও তোমাকে ডাকিনি, তাহলে তোমার বাড়িটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছো, আমার জন্য সমস্ত আয়োজন করে রেখেছো। রাজা কৌশিক বললেন, হে দয়াময়, এটা আমি জানি না, তবে আমার থেকে দূরদৃষ্টি সম্পন্ন রাজা হচ্ছে ভীষ্মক, রুক্মিণীর বাবা। বললেন তিনি আমার বাড়িতে তোমাকে বসবার জন্য আসন পেতে দিয়েছে। একটুক্ষণ পরে রাজা ভীষ্মক লুকিয়ে এলেন, আর এসেই যেই দূর থেকে দাঁড়িয়ে গোবিন্দকে প্রণাম করতে লাগলেন। ভগবান বললেন, রাজা ভীষ্মক, তুমি আমার জন্য অপরের বাড়িতে ডেকোরেশন করে রেখেছো, সাজিয়েছো বিছানা, অথচ তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে গেলে না কেন? ভীষ্মক হাত জোড় করে বলছেন, দয়াময়, আমার বাড়ির 5টা ছেলে সব তোমার বিপরীত, তারা কেউ তোমাকে চায় না, তারা কেউ চাই না যে আমার একমাত্র কন্যার সঙ্গে তোমার বিয়ে হোক। তাই হে দয়াময়, আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে বসাতে পারবো না ঠাকুর। কেন জানো? আমি সব সইতে পারি, কিন্তু আমি তোমার নিন্দা সইতে নারি। আমি তোমার নিন্দা সইতে নারি, তোমার নিন্দা সইতে নারি। আমি এ জগতে আর সবই পারি, তোমার নিন্দা সইতে নারি, এ জগতে আর সবই পারি। তোমার নিন্দা সইতে নারি, এ জগতে আর সবই পারি। তোমার নিন্দা সইতে নারি, এ জগতে সবই হরি হরি তোমার বল। নিন্দা সইতে নারি, এ জগতে সবই পারি। তোমার নিন্দা সইতে নারি, তোমার নিন্দা আমি সইতে নারি। তাই আমার বাড়ির সকলে তোমার নিন্দা করবে, সেটা সহ্য করতে পারবো না বলে রাজা কৌশিকের বাড়িতে তোমার ব্যবস্থা করে দিয়েছি। ভগবান যথাসময়ে যাবে, ভগবানকে বসিয়ে সেবা দিলেন, পাদ্যর্ঘ দিলেন। দেখুন, ভক্তের জন্য, ভগবানের জন্য ভক্তের হৃদয় যদি কাঁদে, তাহলে ভগবানেরও হৃদয় ভক্তের জন্য কাঁদবে, এটাই নিয়ম। ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। তাই বাঞ্ছা কল্পতরু ভগবান। একদিন ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলছে, অর্জুন যাও তো, আমি পুজো করব, আমার জন্য একটু ফুল নিয়ে এসো। অর্জুন ভগবানের আদেশে ফুল তুলতে যাচ্ছে, ফুল আনবার জন্য যাচ্ছে। অর্জুন ছুটতে ছুটতে যাচ্ছে, হরি বল। তিনি ছুটতে ছুটতে যাচ্ছেন মাগো, আর এদিকে যেখানে ফুল তুলবে সেই বাগানে একটা গাছের তলায় বসে আছেন হনুমান। হনুমান বসে আছে। এখন অর্জুন ছুটে যাচ্ছে, যেই হনুমানের সঙ্গে দেখা হয়েছে, দুজন দুজনকে প্রণাম করছে, এটাই নিয়ম। ভক্ত আরেক ভক্তকে দেখলে দণ্ডবোধ করে, দুজনে প্রণাম করে গাছের ছায়াতে বসেছেন। বসেই হনুমান বললেন, আচ্ছা আপনি কৃষ্ণের ভক্ত, আমি রামের ভক্ত, তা আপনি একটু কৃষ্ণের কথা বলুন, তারপরে আমি একটু রামের কথা বলবো। এই অর্জুন কৃষ্ণের কথা বলতে গিয়ে তার জন্ম থেকে সমস্ত কথা বলছেন। বলার পরে বলা হয়ে গেছে, এবার হনুমান বলছে, হনুমান ও রামের জন্মের কথা বলতে 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 গিয়ে বলছেন, সীতা দেবীকে রাবণ তুলে নিয়ে গেল, আর রামচন্দ্র সীতা মাকে ফিরিয়ে আনার জন্য বড় বড় পাথর দিয়ে ব্রিজ তৈরি করলো, সেতু নির্মাণ করেছে। এ কথা যেই বলেছে, অর্জুনের মুখ দিয়ে বেরিয়ে গেল, আপনার রাম যদি বড় শক্তিশালী হয়, তিনি যদি বীর হন, তাহলে পাথর দিয়ে ব্রিজ তৈরি করতে গেল কেন? তিনি তো ক্ষত্রিয় রাজা রাম, তিনি একটা বান দিয়ে ব্রিজ তৈরি করতে পারলেন না? হরি হরি বল। একটা তীর দিয়ে বান ব্রিজ তৈরি করতে পারলেন না? আপনার রাম কিরকম বীর? যেই বলেছে অমনি হনুমান উঠে দাঁড়িয়েছে। কি বলছেন আপনি? মুখ সামলে কথা বলবেন। আপনি কি বলতে চাইছেন? অর্জুন বললেন, আপনার রাম যদি বীর হবে, তাহলে পাথর বয়ে এনে ব্রিজ তৈরি করার দরকার ছিল না, তীর দিয়ে ব্রিজ তৈরি করতে পারতেন। হনুমান বললেন, কেন আপনি পারবেন? অর্জুন বললেন, হ্যাঁ এক্ষুনি করে দেখাতে পারি।
যেটা আপনার রাম পারেনি সেটা আমি পারবো। বলে দেখুন, আপনি ব্রিজ তৈরি করুন তীর দিয়ে, আর দেখুন আমি একটা পা দিয়ে আপনার ব্রিজটাকে ভেঙে দিতে না পারি। অর্জুন বললেন, আপনি যদি আমার ব্রিজটা ভেঙে দেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আমি জ্যান্ত গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করব। দুজনের মধ্যে চ্যালেঞ্জ হয়ে গেল। অমনি অর্জুন একটা তীর হাতে নিয়ে গঙ্গার এপার থেকে ওপারকে লক্ষ্য করে গোবিন্দের নাম ধ্যান করে একটা তীর নিয়ে ছুঁড়ে মারলেন। আর যেই তীরটা ছুঁড়ে দিয়েছে, একটা তীর থেকে কোটি কোটি তীর নির্গত হচ্ছে, কোটি কোটি তীর বেরোচ্ছে, আর তীর দিয়ে একটা সুন্দর ব্রিজ তৈরি হয়ে গেছে। এবার অর্জুন হাসছে আর বলছে, দেখুন যেটা আপনার রাম পারেনি সেটা আমি পেরেছি, তীর দিয়ে ব্রিজ তৈরি করেছি। এত দরকার কি? এত বানর সেনাকে নিয়ে পাথর বয়ে এনে রাম রাম লিখে ব্রিজ তৈরি করার দরকার নেই। দেখুন 1 মিনিটে আমি ব্রিজটা করে দিলাম। হনুমান বললেন, তাহলে আপনি ব্রিজ তৈরি করেছেন, এবার দেখুন আমি আপনার ব্রিজটাকে ভেঙে দিতে পারি কিনা। এই হনুমান বিরাট মূর্তি ধারণ করেছে বাবু, বিশাল দেহ ধারণ করে এক একটা লোমের মধ্যে এক একটা পাহাড় বেঁধেছে, আর ভয়ঙ্কর রূপ ধারণ করে হনুমান রামচন্দ্রের নাম বলতে বলতে ওই ব্রিজের ওপরে একটা পা দিয়েছে। আর যেই একটা পা দিয়েছে অমনি ব্রিজটা একবারে সোজা পাতালে চলে গেছে, সোজা পাতালে চলে গেছে। আর যেই ব্রিজ পাতালে চলে গেছে অমনি অর্জুন লজ্জায় মাথা নিচু করেছে। হনুমান হাসছে। তাহলে আপনি কেমন বীর বোঝা গেল? আপনি তৈরি করলেন, আমি একটা পা দিয়ে, আমার একটা পায়ের ভার আপনার ব্রিজ নিতে পারলো না, দেখুন আপনার ব্রিজ কোথায় চলে গেছে। অর্জুন বললেন, হ্যাঁ তাহলে যখন আমি হেরে গেছি তাহলে আমি আত্মহত্যা করব, আমি আগুন লাগিয়ে আত্মহত্যা করব, কিন্তু আমি মরবার আগে একবার গোবিন্দের নাম স্মরণ করে মরতে চাই, আমি ভগবানের নাম স্মরণ করে মরতে চাই। হরি বল, রাধে রাধে, ভক্তিমতী মায়েরা। অর্জুন অমনি কি করলেন, শেষবারের মতো ভগবানকে স্মরণ করতে লাগলেন। আসুন, অর্জুন যেমন করে স্মরণ করছেন, ও জগ মে সুন্দর হ্যায় দো নাম, চাহে কৃষ্ণ কহো ইয়া রাম, ও বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম। चाहे कृष्ण कहो या राम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। दुष्ट रावण संहारे, दोनों दिन के दुख हरत है, दोनों दिन के दुख हरत है, दोनों बल के भार, चाहे कृष्ण कहो या राम, जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण कहो या राम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो राम राम राम, राम राम बोलो এই ভগবানের নাম স্মরণ করতে করতে যেই তিনি গায়ে আগুনটা ধরাতে যাবে অমনি ভগবান শ্রীহরি অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, 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 অর্জুনের সম্মুখেতে
কাঁদালো আসিয়া। অর্জুনের সন্মুখেতে দাঁড়ালো আসিয়া, অর্জুনের সন্মুখেতে দাঁড়ালো আসিয়া। যেই ভগবান সেজে এসেছে, একটা ব্রাহ্মণ সেজে এসেছে যাতে হনুমান আর অর্জুন চিনতে না পারে। ব্রাহ্মণ সেজে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, কি ব্যাপার, আপনি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবেন? আপনি তো জানেন আত্মহত্যা মহাপাপ। অর্জুন চিনতে পারলেন না, বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনি চলে যান, আপনি চলে যান, আমি সত্য রক্ষা করছি, আমি ক্ষত্রিয় বংশের ছেলে, আর ক্ষত্রিয় ধর্ম হচ্ছে সত্যকে রক্ষা করা। তাই আমি ওনার সঙ্গে চ্যালেঞ্জ করেছি, আমি হেরে গেলে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করব। অন্তর্যামী ভগবান সবই জানে, তবুও বলে উঠলেন, আরে কি জন্য চ্যালেঞ্জটা করেছেন বলবেন তো? বলে, এখন বলার সময় নেই, আমাকে পুড়ে মরতে দিন, আমি কথা দিয়েছি, তাই আমি আত্মহত্যা করব। ভগবান বললেন, আরে কি মুশকিল, আপনি তো মরবেন, পুরো ফাইনাল হয়ে গেছে। আচ্ছা, আপনি যখন মরবেন, অন্তত আমি ব্রাহ্মণ, আমার মনের একটা জিজ্ঞাসা অন্তত পূর্ণ করে দেন, আপনি কেন মরবেন? অর্জুন বললেন, এই ব্যাপার, আমি ব্রিজ তৈরি করেছিলাম, উনি একটা পা দিয়ে ভেঙে দিয়েছে, সমস্ত কথা বললেন। ভগবান উনি মাথা চুলকাতে চুলকাতে বলছে, আমার মাথায় কিছু ঢুকছে না, আমার স্মৃতিশক্তি কমে গেছে, বুঝতে পারছেন, বয়স হয়ে গেছে, আমি আপনার কোনো কথাটাই বুঝলাম না, তা আপনি যে একটু করে দেখান। বললেন, আবার কি করে দেখাবো? বললেন, আপনি এক কাজ করুন, আপনি প্রথমে কি বলেছিলেন? বললেন, রামচন্দ্র তীর দিয়ে কোনো ব্রিজ তৈরি করেনি। বললেন, তারপর কি হলো? না, আমি তীর দিয়ে একটা ব্রিজ তৈরি করলাম। বলে, আরেকবার করে দেখান। অর্জুন আর একটা তীর হাতে নিয়ে ব্রাহ্মণের মর্যাদা রক্ষা করবার জন্য আবার তীর দিয়ে তীরের ব্রিজ তৈরি করলেন। আর যেই ব্রিজ তৈরি হয়ে গেছে, বলেন, এরপরে কি হলো? না, উনি একটা পা দিয়ে আমার ব্রিজটাকে ভেঙে দিল। এবার হনুমানকে বলছে যে, এবার আপনি আরেকবার এই ব্রিজটাকে ভেঙে দেখান, আরেকবার ভেঙে দেখান। হনুমান আবার কি করলেন? নিজের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করে আবার লোমের মধ্যে এক একটা পাহাড় বেঁধে আর ওই ব্রিজের ওপরে এক পা দু পা করে যাচ্ছে। এক পা দু পা করে ব্রিজের এপার থেকে ওপারে চলে গেলেন। আবার ওপার থেকে আবার যখন এপারে আসছে, মাঝখানে দাঁড়িয়ে ভাবছে, আমি 10 মিনিট আগে এই ভদ্রলোক তীর দিয়ে ব্রিজ তৈরি করলো, আমি একটা পা দিতে না দিতে ব্রিজ পাতালে চলে গেল। আর এখন আবার ব্রিজ তৈরি করলো, আমি এপার থেকে ওপারে চলে গেলাম, ব্রিজটা ভাঙলো না। আবার ওপার থেকে মাঝখানে চলে এলাম, এখনো ব্রিজটা সেতুটা ভাঙলো না। তাহলে ব্যাপারটা কি? একটুক্ষণ আগে ভেঙে গেল, এখনো ভাঙছে না কেন? হনুমান ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে চিন্তা করছেন, আর চিন্তা করতে করতে গঙ্গার জলের দিকে তাকিয়েছেন বাবু। আর যেই জলের দিকে তাকিয়েছেন, দেখছে জলের একটা জায়গা লাল হয়ে গেছে, একটা জায়গা লাল হয়ে আছে। হনুমান তাড়াতাড়ি নিজের রূপে ফিরে এসে ভাবলেন, জলের তলাটা লাল হয়ে গেল কেন দেখি। ছুটে গিয়ে গঙ্গার জলে নেমে আর যেই ডুব দিয়ে তলায় দেখছে, যখন তলায় চোখে তাকিয়ে দেখছে, তখন দেখছে পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র ওই ব্রিজটাকে কাঁধের ওপরে নিয়ে দাঁড়িয়ে আছেন। হরি হরি বল। কাঁধের ওপরে নিয়ে ব্রিজটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। তাই ভক্ত ডাকলে আমি কাছে আসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত ডাকিলে কাছে আসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত ডাকিলে কাছে আসি। বলিয়ে জন্মে নাই, জন্মে জন্মে ভক্ত বড় ভালোবাসি, জন্মে জন্মে ভক্ত ডাকিলে কাছে আসি, আমি ভক্ত বড় ভালোবাসি। ভক্ত বড় ভালোবাসি। ভক্তাধীন ভগবান, ভক্ত ডাকলে ভগবানের যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক তিনি ছুটে আসেন বাবা। একদিন মা কুন্তী দেবী, তিনি মনের দুঃখে বসে আছেন, তিনি খাওয়া দাওয়া করছেন না। ভীম জিজ্ঞাসা করলো, মা তুমি খাচ্ছ না,
তুমি ব্যাপারটা কি, তোমার কি হয়েছে? কুন্তী দেবী বললেন, ওরে বাবা ভীম, আমার বড় কৃষ্ণকে মনে পড়ছে, একটু তুই গিয়ে দ্বারকায় গিয়ে একটু কৃষ্ণকে নিয়ে আয় না বাবা, একটু নিয়ে আয় না। ভীম বলল, মা এর জন্য তুমি কাঁদছো? কৃষ্ণের জন্য? ঠিক আছে, তুমি কৃষ্ণকে কবে দেখতে চাও বলো? বলে, আগামীকাল আমি কৃষ্ণকে দেখতে চাই। ভীম বলল, কোনো চিন্তা করো না, আগামীকাল তোমার সঙ্গে কৃষ্ণের দেখা হয়ে যাবে। এইবার সকাল হয়ে গেছে, ভীম এসে খেতে বসেছে। মা কুন্তী দেবী বলল, কিরে বাবা, তুই কথা দিলি আজকে কৃষ্ণকে দেখাবি, যাবি না? বললো, যাবো, তুমি আগে খেতে দাও। খাওয়া দাওয়া করেছে। আবার 1 ঘন্টা পরে মা জিজ্ঞাসা করলো, কিরে তুই কৃষ্ণকে এনে দিবি না? তুই যে বললি যাবি দ্বারকা। না মা, আমি আগে, তুমি স্নান করে আসি, তুমি আগে খেতে দাও। না, আবার খেতে দেবো? তাহলে তুই কৃষ্ণকে আনতে যাবি, দ্বারকা যাবি, আবার এত দূর আসবি, সময় তো লাগবে। বলো, তুমি চিন্তা করো না মা, আমাকে খেতে দাও, আমি স্নান করে এসেছি। আবার স্নান করে খাওয়া দাওয়া করেছে ঠিক দুপুরবেলা। এবার বিকেল হতে যায়। কুন্তী দেবী বলল, তাহলে কি তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস? তুই যদি আজকে আমার কৃষ্ণকে না দেখাস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে আর কথা বলবো না। ভীম বলল, মা এক্ষুনি তোমার কৃষ্ণকে দেখাচ্ছি, দাঁড়াও। ভেতরে গেলেন ভীম, আর ওই 80 মনের গদাটা হাতে নিয়ে মায়ের কাছে দাঁড়ালো। মা বলল, কিরে গদা নিয়ে এলি কেন? তুই তো কৃষ্ণকে আনার কথা ছিল। বলে, এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। ওই 80 মনের গদাটা নিয়ে ভীম ঘোরাতে লাগলেন মাথার। আর ঘোরাতে ঘোরাতে গদাটাকে ওপরে ছুঁড়ে দিল। আর যেই শূন্যে ছুঁড়ে দিয়েছে, কুন্তী দেবী তো কিছুই বুঝতে পারছে না। গদাটাকে ছুঁড়ে দিয়েছে, এত ভারী গদাটা মাটিতে ধীরে ধীরে পড়ছে। আর যখনই পড়তে যাবে অমনি ভীম তার মাথাটা পেতে দিয়েছে। ভীম মাথাটা পেতে দিয়েছে, এবার গদাটা আমার মাথায় পড়বে আর মাথাটা টুকরো হয়ে যাবে। কুন্তী দেবী বলল, ওরে বাবা, এটা করিস না। আর যেই ভীম মাথাটা পেতে দিয়েছে, গদাটা এসে পড়বে। বলি, আরে কি কৃষ্ণ থাকতে পারে? দেখো, আরে কি কৃষ্ণ থাকতে পারে? ওগো এসে দাঁড়াই ভক্তের দ্বারে। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। ভগবান শ্রীহরি এসে দাঁড়িয়েছে। ভীম বলল, এই নাও মা, যত খুশি তুমি দেখে নাও, আমাকে যেতে হবে না দ্বারকা। ভগবানকে ডাকার জন্য ভক্তের আকুলতা দরকার। ভীমের বিশ্বাস যে গদাটা আমার মাথায় কৃষ্ণ পড়তে দেবে না, কারণ আমি কৃষ্ণকে ভালোবাসি। তাই বাবা ঠাকুর দেখুন, আজকে যখনই এ কথা বলেছেন, ভীষ্মক বললেন, হে প্রভু, তুমি রাজা কৌশিকের বাড়িতে বসো, যথাসময়ে তুমি যেও কিন্তু। এই বলে ভীষ্মক আবার বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। এদিকে দাদা রুক্মী বিশাল আয়োজন করেছে, বোনের বিয়ে হবে। শিশুপাল সুন্দর করে সেজে গুজে, সুন্দর করে সেজেছেন, যেমন করে বর সাজে সেইভাবে সেজে রথের ওপরে চেপে। তার পক্ষে আসছে জরাসন্ধ, তার পক্ষে রয়েছে দমঘোষ, তার সঙ্গে রয়েছে শিশুপাল। হরিবোল, সমস্ত সবাই আসছে আজকে বরযাত্রীর বিয়েতে, শিশুপালের বিয়েতে সকলে আসছে মনের আনন্দে। আর রুক্মিণী মনে মনে চিন্তা করছে যে এইবার বোধ হয় আমার বিয়ে হয়ে গেল। হ্যাঁ, আমি তো গোবিন্দের জন্য অপেক্ষা করছি, কিন্তু কি করব? আমাকে তো চিঠির মধ্যে লিখে দিয়েছিল যে মা কাত্যায়নী মন্দিরে গেলে তাহলে তারপরে আমার সঙ্গে গোবিন্দের দেখা হবে। কিন্তু আমি যাব কি করে? এদিকে বরযাত্রী এসে বসে গেছে, শিশুপাল বসে আছে আনন্দে যে আমি বিবাহ করব রুক্মিণীকে। খুব সুন্দর দেখতে রুক্মিণী, তিনি অপেক্ষায় বসে আছে। এদিকে রুক্মিণী কাঁদছে গোবিন্দের জন্য। আর ভগবান কি করলেন? ভগবানের পক্ষে সমস্ত দেবতারা রয়েছে, দেবতারা আসছে, বরযাত্রী আসছে। ভগবান লুকিয়ে অপেক্ষা করছে, দেখি ওই কাত্যায়নী মন্দিরে গেলে তারপরে আমার সঙ্গে দেখা হবে। এই রুক্মিণী মাকে সমস্ত সখীরা নিয়ে গিয়ে সাজিয়ে গুছিয়ে বললেন, তোর বিয়ে হবে, তা বিয়ের আগে কাত্যায়নী মায়ের আশীর্বাদটা নিয়ে আসবি চল। এবার রুক্মিণী মনের আনন্দে ভাবছেন এরপরে মনে হয় গোবিন্দের সঙ্গে দেখা হবে। তাই সকলে চলিল তবে দেবী পুজিবারে, সকলে চলিল তবে দেবী পুজিবারে, সকলে চলিল চলে যায়
কাত্যায়নী মন্দিরে সকলে চলিল তবে দেবী পুজিবারে, সকালে চলিল তবে দেবী বুঝিবারে, আর এই রূপে রুক্মিণী আইল বাহিরে, এই রূপে রুক্মিণী আইল এই ঘরে, এই রূপে রুক্মিণী আইল বাহিরে। এই রূপে রুক্মিণী আইল বাইরে। মা রুক্মিণী দেবিয়া থালাটা নিয়ে মায়ের পুজো করতে যাবে, নয়নের জল দিয়ে মায়ের চরণটা ধুইয়ে দিয়ে বলছে, মাগো আমি কিছু চাই না, তুমি আমাকে বাঁচাও মা, আমি শুধু আমার জন্মে জন্মে গোবিন্দ ছাড়া আর কিছু জানি না, তুমি আমাকে গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে দাও মা। কাত্যায়নী মহামায়ে মহাজগী নধীশ্বরী নন্দ গোপ সুতঙ্গ দেবী পতিং মে কুরুতে নমঃ। ব্রজগোপীরা যখন রাসমঞ্চে যাবে, রাসমঞ্চে যাওয়ার আগে কাত্যায়নী যোগমায়ার পুজো করেছিলেন। ভাগবত বলছে, কাত্যায়নী মহামায়ে মহাজগী নধীশ্বরী নন্দ গোপ সুতঙ্গ দেবী পতিং মে কুরুতে নমঃ। একই কথা মা বলছে যে আমি গোবিন্দকে স্বামী রূপে চাই, তুমি আমাকে আশীর্বাদ করো মা। কানতে কানতে যাচ্ছে হরি বল, আর সখীরা সবাই যাচ্ছে, ভাবছে শিশুপালের সঙ্গে বিয়ে হবে। আর দাদা রুক্মি বলে দিয়েছে ভালো করে পাহারা দিস, দেখিস যেন ওই নন্দের বেটা কেসটা যে নষ্ট করেছে সারা দেশটা, সে যেন না আসতে পারে, চতুর্দিকে পাহারা। রুক্মিণী যাচ্ছেন মায়ের পুজো করতে, হরি বল হরে কৃষ্ণ। আর ওপর থেকে ভগবান আজকে রুক্মিণীকে দেখছেন যে তিনি কৃষ্ণের জন্য সেজেছেন, ভগবানের জন্য সেজেছেন, শিশুপালের জন্য নয় মা। তাই ভগবানের জন্য যিনি সাজেন, ভগবান তাকে দয়া করেন। আসুন আজকে এই আনন্দে রুক্মিণীর মনোভিলাষ পূর্ণ হবে, তার বিবাহতে আমরাও সকলে এসেছি মা। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, और मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखिया मुझे सुंदर सजा दो, मुझे मेहंदी लगा दो, मुझे श्याम सुंदर को दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ऐसी पहनू चूड़ी जो कबहू न टूटे, ऐसी पहनू चूड़ी जो कबहू न टूटे, ऐसी बरु दुल्हे जो कबहू न छूटे। আস্তে একটু চিন্তা করে দেখুন ভক্তিমতী মায়ের, যদি আমি এই জড় জগতের কোনো পুরুষকে বিয়ে করি, তাহলে সেই পুরুষের পরমায়ু কতদিন হতে পারে? 50 বছর, 60 বছর, 70 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত, এর বেশি নয়। কিন্তু ভগবানকে যিনি স্বামী রূপে বরণ করতে পারে, তাহলে তিনি কখনো বিধবা হবে না। তার হাতের শাখা থাকবে, মাথার সিঁদুর থাকবে, হরি বল। আর একজন সতী নারী সব থেকে পছন্দ করে কি না, সতী নারী সব থেকে পছন্দ করে তার মাথার সিঁথির সিঁদুর। তবে মা এখন আর বলা যাবে না, এখন শহরের মায়েদের বিয়ে হলে বোঝা যায় না, কারণ সিঁদুরটা ওই 24 পরগনা রোড ছেড়ে দিয়ে হাওড়া রোডে সিঁদুর পড়ে। হরিব রোডটা চেঞ্জ করে দেয় আর জয় রাধে। মা রুক্মিণী বলছে এমন একজনকে বিয়ে করব যাতে আমার সিঁথির সিঁদুর চির অক্ষয় অমর হয়ে থাকে। ऐसी पहनू चूड़ी जो कबहू न टूटे, अटल सुहाग पिया बिंदिया लगा दो, उलूध्वनि बिंदिया लगा दो, अटल सुहाग पिया बिंदिया लगा दो, सुहाग दिया बिंदिया लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखी मुझे लगा दो, मेहंदी लगा दो, मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे सुंदर सजा दो, मेहंदी लगा दो, मुझे सुंदर सजा
जो कबहू न छूटे। ऐसी बरुदुल है जो कबहू न छूटे। এই জড় জগতের বাহ্যিক জগতের স্বামী আমাকে ছেড়েও দিতে পারে, আমার সঙ্গে ডিভোর্সও হতে পারে, কিন্তু ভগবানকে যিনি বিবাহ করবে তার মৃত্যু পর্যন্ত ভগবান তাকে পরিত্যাগ করে না, বাবা মৃত্যু পর্যন্ত পরিত্যাগ করে না। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তাই বলছেন ऐसी बरुदुल है जो कबहू न छूटे। ऐसी बरुदुल है जो कबहू न छूटे। अटल सुहाग पिया बिंदिया लगा दो। अटल सुहाग दिया बिंदिया लगा दो। अटल सुहाग दिया बिंदिया लगा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना। उलू ध्वनि हरि बोल। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो। मेहंदी लगा दो, मुझे सुंदर सजा दो। मुझे सुंदर की दुल्हन बना दो। এই রুক্মিণী ভয়ে মা কাত্যায়নীকে প্রণাম করে বাইরে বেরোচ্ছে, আর এদিকে ভগবান আসছে। এদিকে ভগবান ওপর থেকে আসছে বাবা, কোনো মেন রোড দিয়ে আসেনি, কট লাইন দিয়ে আসেনি, তিনি একবারে ওপর থেকে আসছে, হরিব। আর সমস্ত সৈন্যরা দাঁড়িয়ে আছে, এখন তারা সব পাহারা দিতে আছে যেন রুক্মিণীর কোনো ক্ষতি না হয়, ওই নন্দের বেটা যেন না আসতে পারে। তারা সব হাতে হাতে এক একটা অস্ত্র নিয়ে সব দাঁড়িয়ে আছে। এমন সময় ভগবান তার উজ্জ্বল সুন্দর রূপের ছটা নিয়ে ওপর থেকে নিচে নামছে। একজন সৈন্য দেখতে পেয়েছে, একজন দেখতে পেয়ে আরেকজনকে বলছে, এই দেখ দেখ, দেখবি আয়, এই কি সুন্দর দেখতে দেখ। একজন কর্মচারী আরেকজনকে বলছে, কি সুন্দর মাথার চূড়াটা। একজন তখন সে বলছে, তুই শুধু চূড়াটা দেখলি, তার নিচে দেখ, তার চোখগুলো দেখ কি সুন্দর। আরেকজন বলল, তুই চোখগুলো দেখলি, তার ঠোঁটটা দেখ না কি সুন্দর। এই সকলে দেখছে, হরি বলো, রাধে রাধে। যাকে পাহারা দেবার জন্য দাঁড়িয়েছে তারই প্রশংসা করছে, এই দেখ কি সুন্দর মুখটা। একজন বলে, দেখ গলায় কি সুন্দর মালা পড়েছে, কি সুন্দর মালা পড়েছে। সখী চিকন কালার গলায় মালা, বাজন নূপুর পায়ে। সখী চিকন কালা গলায় মালা, বাজন নূপুর পায়। ওগো চূড়ার ফুলে, ও যে চূড়ার ফুলে ভ্রমরা ফুলে, কি বায় পরু কোথায়। ও যে চূড়ার ফুলে, ভ্রমরা ফুলে। এবারে 13 নয়নে যায়, বলি দেখলাম গলে মালা দুলিছে। দেখলাম গলে মালা দুলিছে। দেখলাম গলে মালা দুলিছে। ওগো একে বধূর আলো করা রূপ। দেখলাম গলে মালা দুলিছে। ওগো একে বধূর আলো করা রূপ। দেখলাম গলে মালা দুলিছে। ওগো চূড়ার ফুলে ভ্রমরা ফুলে, আজ চূড়ার ফুলে ভ্রমরা ফুলে। 13 নয়নে যায়, যায় 13 নয়নে যায়। যায় 13 নয়নে আর যত ভগবান কাছে নেমে আসছে তত প্রশংসা বাড়ছে, তত দৃষ্টিশক্তিটা পরিষ্কার হচ্ছে। একটু উঁচুতে ছিল তখন দেখতে অসুবিধা হচ্ছিল, ভগবান ধীরে ধীরে রথটাকে নামাচ্ছে আর সবাই হাঁ করে তার প্রশংসা করছে। একজন বলল, দেখ গলার মালাটা কি সুন্দর ফুলগুলো,
একজন বলল জামাটা দেখেছিস, একজন বলল দেখ একটা মণি জলজল করছে, একজন বলল হ্যাঁ তার চরণের দিকে তাকিয়েছিস, চরণের দিকে তাকিয়ে দেখ। হরি বল। তার চরণের দিকে তাকালে তাকে আর টাকা খরচা করে এলাহাবাদ ত্রিবেণী যেতে হবে না। ত্রিবেণী যেখানে গঙ্গা যমুনা সরস্বতী, যেখানে সরস্বতী ভেতরে বইছে দেখা যায় না, আপনাকে টাকা খরচা করে এলাহাবাদ যেতে হবে, তবে ত্রিবেণী দেখতে পাবেন। আর এরা বলছে যে তার চরণের দিকে তাকালে তাকে টাকা খরচা করে এলাহাবাদ যেতে হয় না, তার গোবিন্দের চরণের মধ্যে ত্রিবেণী আছে। কোথায়? বলে নিচে সরস্বতী ওপরে যমুনা পাশেতে গঙ্গা বয়ে। আজ নিচে সরস্বতী উপরে যমুনা পাশেতে গঙ্গা বয়। নিচে সরস্বতী ওপরে যমুনা পাশেতে গঙ্গা বয়ে। আজ নিচে সরস্বতী উপরে যমুনা পাশেতে গঙ্গা বয়। ও মা, সরস্বতীর জল হচ্ছে লাল, গোবিন্দের চরণের তলাটা লাল, ওপরটা হচ্ছে নীল যমুনা, আর মাঝখানে যে চন্দন দেওয়া রয়েছে চন্দনের রং হচ্ছে ঘোলাটে হলুদ গঙ্গা। তাহলে নিচে সরস্বতী ওপরে যমুনা মাঝখানে এখানে গঙ্গা, ত্রিবেণী। আচ্ছা মায়েরা, বাবারা বুঝবে না ভালো করে, মায়েরা বুঝতে পারবেন। বেনি, বেনি কাকে বলে মা? চুলে বেনুনি বাঁধেন তো? বাঁধেন তো। আচ্ছা চুলে যখন বিনুনি বাঁধেন চুলটাকে কভাগ করেন? কভাগ? 3 ভাগ, এই জন্য ত্রিবেণী। আচ্ছা 3 ভাগ যে করেন, বেনিটার দিকে তাকিয়ে দেখবেন তো 3 নাম্বার চুলটা কি দেখা যায় না? দুটো দেখা যাবে, এরকম দুটো দেখা যাবে, একটা দেখা যাবে না। তাই বলা হচ্ছে ত্রিবেণী। বেনি, চুলের বেনি, ওখানেও যেমন 3কে দেখা যায় না, দুটোকে দেখা যায়। আপনি এলাহাবাদ গেলে দুটো দেখতে পাবেন, গঙ্গা আর যমুনা দেখতে পাবেন, সরস্বতীকে দেখতে পাবেন। তাই বললেন সবাই টাকা খরচা করে যায়, একবার তার চরণের দিকে তাকা। ও যে নিচে সরস্বতী ওপরে যমুনা পাশেতে গঙ্গা বয়ে। আজ নিচে সরস্বতী উপরে যমুনা পাশেতে গঙ্গা বয়। আবার ত্রিবেণী ওপরে কত তরু শোভে। আজ ত্রিবেণী উপরে কত তরু শোভে। ত্রিবেণী ওপরে কত তরু শোভে। ত্রিবেণী উপরে কত তরু শোভে। বলি কি বায় পরূপতায়, আজ কি বায় পরূপতায়, আজ কি বায় পরূপতায়। আজ শিবায় পরূপতায়, শিবায় পরূপতায়, বিবাহ পরূপ। পরূপতায়। এবার বলতে বলতে সবাই প্রশংসা করছে, ভগবান সবাইকে মায়াতে আচ্ছন্ন করে দিয়েছে। ভগবানের হাসিটা, হাসিতেই সব পাগল হয়ে গেছে, সব ভুলে গেছে যে আমরা পাহারা দিতে দাঁড়িয়েছি। ভগবান ধীরে ধীরে রথটা দাঁড় করালেন মাটিতে। এবার সবাই দেখছে কি সুন্দর ভগবান হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে 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 যাচ্ছে, কি সুন্দর দেখতে, দেখ কি সুন্দর, সবাই দেখছে। আর ধীরে ধীরে ভগবান ওই ভিড়ের মাঝখানে সবাইকে সরাতে সরাতে রুক্মিণী আসছেন মা কাত্যায়নীর পুজো দিয়ে, আর রুক্মিণীর হাতটা ধরে অমনি ভগবান আবার হাঁটতে হাঁটতে যাচ্ছে। সবাই বলছে দেখ কি সুন্দর মানিয়েছে, যেমন আমাদের মেয়ে তেমনি তার স্বামী হয়েছে, কি সুন্দর মানিয়েছে দুজনকে। সব আনন্দে হরি বল। কেউ আর বুঝতে পারছে না যে সবার চাকরি যাবে, আর কেউ আর বুঝতে পারছে না বাবা। সবাই প্রশংসা করছে কি সুন্দর মানিয়েছে এই বর বউকে, দেখ 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 কি সুন্দর আমাদের রাজকুমারী আর তার উপযুক্ত স্বামী হয়েছে। আর অমনি ভগবান ধীরে ধীরে হাতে ধরে রথের ওপরে চেপে, আর যেই রথের ওপরে চেপে হরি বল পয়াকার, যেই উড়ে চলে যাচ্ছে, যেই উড়ে গেছে এতক্ষণ পরে তার হোশ উড়ে গেছে সবাই। বলে হ্যাঁ রে, আমরা এখানে কি করছিলাম, আমরা এখানে কি করছিলাম? বললো একজন বলছো কি এই সব ভুলে গেছি রে, এই কি করছিলাম বলতো। একজন বললো আরে আমরা তো রাজকুমারী রুক্মিণীকে পাহারা দিচ্ছিলাম। রাজকুমারী রুক্মিণীকে পাহারা দিচ্ছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই একজন বললো সব বোনা, যার পাহারা দিচ্ছিলাম সে তো আনন্দে হাসতে হাসতে রথের উপরে চেপে চলে গেল। এই যেই চলে গেল চলে গেল চলে গেল, এই খবরটা যেই গেল রুক্মিণীর কাছে, রুক্মী অমনি হাজার হাজার সৈন্য নিয়ে ভগবানের পেছনে ছুটছে। চারিদিকে একটা হই হই ব্যাপার, বউ পালিয়ে গেছে, বউ চলে গেছে, বউ চলে গেছে। শিশুপাল অমনি দুঃখে, লজ্জায়, হতাশায় তিনি ভাবলেন আমি বরযাত্রী নিয়ে বিয়ে করতে এলাম পালকি নিয়ে, বউ নিয়ে যাব, আমাকে একা ফিরে যেতে হবে।
লজ্জায় লুকিয়ে অন্ধকারের কোণে দাঁড়িয়ে আছে আর টপ টপ করে চোখের জল মাটিতে পড়ছে। জরাসন্ধ এসে বলছে, আরে আপনি কাঁদছেন কেন? বলে আমার বউ চলে গেছে। বলে বউ চলে গেছে তো কি হয়েছে? না আমি আত্মহত্যা করব। বলে আপনি একবারের ভুলে আত্মহত্যা করবেন? জরাসন্ধ বলছে এরকম 17 বার কৃষ্ণের কাছে হেরেছি, আপনি একবার হেরেই বলছেন সুইসাইড করবেন? আর আমি 17 বার কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছি, আমি হেরে গেছি 17 বার। আমি 17 বার হেরে গিয়ে আমি আত্মহত্যা করিনি, আর আপনি একবার হেরে গিয়ে আত্মহত্যা করছেন। তখন শিশুপাল ভাবলো যে দেখ, তাহলে আমার থেকেও একজন আছে, হরিব, আমার থেকেও একজন আছে যে 17 বার হেরে এখনো বেঁচে আছে। তাহলে আমি কি করব? লুকিয়ে আছে। আর এদিকে সৈন্য সামন্ত নিয়ে দাদা রুক্মী ছুটতে ছুটতে ভগবান শ্রীকৃষ্ণকে আক্রমণ করবে বলে যেই সামনে দাঁড়িয়েছে, দাঁড়াও, যেই দাঁড়িয়েছে ভগবান রথটা নিয়ে দাঁড় করিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান তাকে মারবার জন্য উদ্যত হয়েছে। রুক্মিণী বললেন, আমার দাদা হয়, আজকে বিয়ের দিনে কন্যার দাদাকে জামাই আঘাত করবে, এটা শোভা পায় না দয়াময়, তুমি আমার দাদাকে মেরো না। ভগবান বললেন, না না, মারবো না, হরিব, মারবো না। একটা কাজ করছি, দাঁড়াও, তার অর্ধেকটা চুল কেটে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। এখন সেই ফ্যাশন বেরিয়েছে বাবা, ছেলেদের মাথার দিকে তাকিয়ে দেখবেন যেন অর্ধেক চুল কেউ ছিঁড়ে নিয়ে নিয়েছে। হরিবল, ছেলেদের দিকে তাকিয়ে দেখবেন এখন কিছু কিছু ছেলের অর্ধেকটা চুল আছে, অর্ধেকটা নেই, সব হচ্ছে শিশু, হরিবল, সব হচ্ছে রুক্মী স্টাইলের আর কি। ভগবান অর্ধেকটা চুল রেখে দিলেন, অর্ধেকটা পুরো ছেটে দিলেন, আর ছেটে দিয়ে বললেন এবার যাও। আর তিনি লজ্জায় অপমানে রুক্মী সারা জীবনের মতো কোনোদিন তার বাড়ি ফিরে গেলেন না। তিনি রাতের অন্ধকারে কোথায় চলে গেল কেউ বলতে পারলো না। শিশুপাল যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধকারে কাঁদছে, ভগবান রুক্মিণীকে নিয়ে চলে গেছে। এবার যখন কাঁদছে শিশুপাল, তখন ভগবান এসে সামনে দাঁড়িয়েছে। আর শিশুপাল অশ্রুসিক্ত নয়নে চোখের জলে ভাসতে ভাসতে বলছে যে তুই আমার মামার ছেলে, আমার মামার ছেলে তুই, হরিব, আর তুই এত বড় বেঈমানি করলি, আমার পছন্দ করা নারীকে তুই বিয়ে করে নিলি। কৃষ্ণ ভগবানকে বলছেন, ভগবান বললেন দেখো, এতে আমার কিছু করার নেই, কারণ যাকে তুমি বিবাহ করার জন্য এসেছিলে সে তো মনে প্রাণে শুধু আমাকে চাই, আর যে আমাকে চাই আমাকে তাকে চাইতে হয়, যে আমাকে চাই আমি তারে চাই, আর যে আমাকে না চাই আমি তারে না চাই। সে আমাকে চেয়েছে তাই আমাকে তাকে বিয়ে করতে হয়েছে। না বলেন তাহলে আমার কি হবে? আমি কি প্রেস্টিজে ঘুরে যেতে পারবো? বললেন এক কাজ করো, হে শিশুপাল, তুমি দুঃখ করো না, আমি তোমার জন্য একটা ভালো অফার দিচ্ছি। কি অফার? না আজ থেকে যত মেয়ের বিয়ে হবে সমস্ত মেয়েকে আগে তোমার কাছে দাঁড় করানো হবে। শিশুপালের কাছে সকলে দাঁড়ায়। আপনাদের 24 পরগায় নিয়ম আছে কিনা মা আমার জানা নেই, তবে আমি নিয়মটা বলছি। যখন মেয়ের বিয়ে হবে, গায়ে হলুদ হবে, দেখবেন একটা পাঁচিলের মধ্যে একটা হলুদ কাপড়, গোবর, কড়ি দিয়ে পাঁচিলে, হরিবল, আছে থাকছেন আপনাদের দেশে, পাঁচিলের মধ্যে গোবর, কড়ি, হলুদ কাপড় দিয়ে দেখবেন ওখানে মেয়েটা নিয়ে গিয়ে মাথায় তেল ঢালা হয়, যাকে বসুধা বলা হয়। ওই যে দেয়ালের মধ্যে থাকে দেখবেন, বিয়ের অনেক দিন পর পর্যন্ত থাকে। যদি আপনারা যান বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর গেলে এই নিয়মটা দেখতে পাবেন। ওই জায়গাটাকে বলা হয় চেদিরাজ। চেদিরাজার পুত্র হচ্ছে শিশুপাল। তাই বললেন আজ থেকে ভারতবর্ষে যারা আমাকে চাইবে না, ভগবানকে বাদ দিয়ে যারা বিধি নিয়মে বিবাহ করবে, তাদের সবাইকে আগে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে, সবার সঙ্গে তোমার বিয়ে হবে, তারপরে পরের সঙ্গে বিয়ে হবে। হরি বল, হরে কৃষ্ণ। এ কথা বলতেই শিশুপাল তিনি চোখের জল মুছে বাড়ি ফিরে গেলেন। আর ভগবান শ্রীহরি আজকে রুক্মিণীকে নিয়ে দ্বারকায় প্রবেশ করলেন। আর যেই দ্বারকায় প্রবেশ করলো, অমনি যত নরনারী সবাই তাদের উপরে পুষ্প বর্ষণ করতে লাগলো। ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বলো বলো হরি হরি, মিলে যায় না বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। ও জয় রাধে রাধা গোবিন্দ জয়।
लगन से न्यारी हो राधा रानी हमारी, इन लगन से न्यारी राधा रानी हमारी, लगन से न्यारी राधा रानी हमारी, इन लगन से न्यारी हो राधा रानी हमारी। लगन से न्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, लगन से न्यारी राधा रानी हमारी, लगन से न्यारी राधा रानी हमारी। सनकादित तेरो जस गावे, ब्रह्मा विष्णु आरती उतारे, इंद्र लगाए बुहाड़ी, इंद्र लगाए बुहाड़ी राधा रानी हमारी। बोलो एक बार बोले राधा राधा, मिट जाएगी जीवन की बाधा, कृपा करो महारानी, कृपा करो महारानी राधा रानी हमारी। इन लगन से